মেঘলা স্কুলের পোশাক থেকে বিয়ের পোশাক। এই দিন আমি 10 বছর ধরে অপেক্ষা করছিলাম, আগামী প্রতিটি দশকে। আমি তোমার হাত ধরতে চাই মেঘলা, তুমি আমার সাথে বিয়ে করতে চাও? মেঘলা! অরিন্দম, তুমি এখানে কেন? মেঘলাকে আঘাত করা কম ছিল? অরিন্দম, তোমার এখানে স্বাগত নেই। তুমি জান। মেঘলা, দুঃখিত। আমি ভুল ছিলাম। আমি ক্ষমা চাই, কিন্তু এখন অতীতের কথা নয়। রাহুলের রক্ত ক্যান্সার হয়েছে ডাক্তার বলছেন। কাছের আতিথ্যের মানসিকতার সাথে মেলানো লাগবে মেঘলা। তুমি আমাকে দোষ দাও, কিন্তু রাহুল তোমার ছেলে। তুমি তাকে নজরে না রাখতে পারো না? মা। রূপম, দুঃখিত। রাহুল আমার ছেলে, আমি তাকে নজরে না রাখতে পারো না, কিন্তু বিয়ে পরে আমি তোমাকে প্রতিশ্রুতি দেব। রূপম, আমি যেতে হবে। মেঘলা, রূপম, দুঃখিত। রাহুল আমার ছেলে, আমি যেতে হবে। মেঘলা, আমি ভেবেছিলাম 10 বছরের ভালোবাসা, তোমার কিছুটা সত্যিকারের ভালোবাসা পাবো, কিন্তু এটা শুধুমাত্র আমার এক পক্ষের ভালোবাসা। রূপম, ছেলেকে চিকিৎসার জন্য তোমার কষ্ট, কিছুদিন পরে আমরা পুনরায় বিশাল বিয়ে করব। মেঘলা, দুঃখিত। আমি উপহার বেঁধার সময় বেশি চটকদার ছিলাম। সময় সহকারে হোটেলে ব্যবহার করা আমাদের টুথব্রাশ এটার ভিতরে রাখে গেলাম। এটা আমার ইচ্ছার বাইরে, তুমি রাগ করো না রূপম। চিন্তা নেই, আমি ও মেঘলা কিছু নেই, শুধু রাহুলের দেখাশোনা করে থাকলাম। তুমি এত ছোট ব্যাপারে রাগ করবে না। 10 বছর আগে মেঘলা আমাকে আগে বলল অরিন্দম তাকে বিরত করতে বাধ্য করছিল, যদি আবার অরিন্দম দেখে তাকে ধ্বংস করতে চাই। মেঘলাকে সুস্থ করতে 10 বছর তাকে মানসিক চিকিৎসা করিয়েছিলাম, তাকে আঘাত থেকে বের করিয়েছিলাম, সকলের সামনে জোকার হয়ে তাকে মজা দিয়েছিলাম, কিন্তু বিয়ের দিন অরিন্দম 10 সেকেন্ডেই মেঘলা কিছু চোখের পানি সবকিছু পূর্বাবস্থায় ফিরিয়ে এনে দিল। সেই মুহূর্তে আমি জানতে পারলাম যে আমি হারিয়েছি মেঘলা। আমাকে বাস্তবতা বুঝিয়ে দিয়ে ধন্যবাদ। কিছু নেই, ভুলে নিয়েছিল তাইলে রূপম ছেলেকে চিকিৎসার জন্য নিয়ে গিয়েছিলাম। রাস্তায় শান্তি করব? হোটেলে থাকা, স্বাভাবিক রাগ করো না। তাই চিকিৎসার জন্য গিয়েছিল ছেলেদের কুকুলো। জীববিজ্ঞানের বিশাল অলৌকিক। রূপম, তোমার এই প্রেগন্যান্সি রিপোর্ট কোথা থেকে? তুমি কেউ পিছু করছিলে? আমি এত বিরক্ত নই, তোমার প্রিয় ব্যক্তি এটা পাঠিয়েছে। কি? আমিও ভুলে ঠিকানা ভুল লিখেছিলাম। আমি খুব অসাবধান। মেঘলা, দুঃখিত, আপনাদের দম্পতির সম্পর্ক নষ্ট করে দিয়েছি। কিছু নেই রূপম, আমি এখানে ফিরে এসেছি। রাহুল খুব ব্যাধিতে ভুগছে। ডাক্তার বলেছেন শুধুমাত্র নাভি রক্তেই তাকে বাঁচাতে পারে। তুমি বাচ্চাদের পছন্দ করো এবং দয়ালু। আমার দুঃখ বুঝতে পারো না? গর্ভবতী হলে
পালনের জন্য আমাকে চিন্তা করলে? মেঘলা, কেন বাচ্চা জন্ম না হলেই আমাকে জানাননি? রূপম, তুমি এত ঝগড়া করো না। এখনই তোমাকে জানাচ্ছি, তোমাকে প্রতারণা করতে চাই না। তুমি চিন্তা না করো, এই বাচ্চাটি টেক্সটাইলের। রাহুল সুস্থ হলে আমি তাদের পিতা পুত্রকে এবং এই দ্বিতীয় সন্তান তোমার নামে গৃহপালন করবে। এটা তোমার ক্ষতিপূরণ হিসেবে। এই বাচ্চাটি আমার সাথে দুঃখ পায়। তুমি শুধু এই বাচ্চাটিকে ভালো করো, তাহলে আমি সন্তুষ্ট। চাচা, তুমি ছোট ভাইকে ভালো করো। তাহলে মেঘলা, তুমি শুধুমাত্র অরিন্দমকে বাচ্চা পালনের বোঝা ভারী কখনো চিন্তা করলে না? এই 3 মাসে আমি কিভাবে সহ্য করেছি। আরো বড় হাস্যকর হলো তোমার তথাকথিত ক্ষতিপূরণ। তা হলো আমাকে অন্যের বাচ্চা পালন করানো। রূপম, মেঘলার গর্ভবতী হলো তোমার ভালোর জন্য। তুমি নিজে প্রজনন করতে পারো না। কত মানুষ তোমার উপর হাসি করে। তুমি মেঘলার ভালো চিন্তা বুঝো। ভালো চিন্তা? মেঘলা, যেহেতু তুমি অরিন্দমের বাচ্চাটিকে আমার নামে গৃহপালন করতে চাও, তাহলে আমার বাচ্চাটি তুমিও পালন করতে চাও? রূপম, তুমি যদি মেঘলার আমার সাথে সন্তানের ব্যাপারে বিরক্ত, তাহলেও তোমার অন্য মহিলার সাথে সন্তান দিয়ে মেঘলাকে প্রতিশোধ করার দরকার নেই। তুমি যদি সন্তান পাও, আমার কিছু নেই। ঠিক, আশা করি তুমি আজকের কথা মনে রাখবে। ঠিক আছে রূপম। তুমি এত আমাকে ভালোবাসো, কিভাবে অন্য মহিলার সাথে যেতে পারো? আমি জানি তুমি শুধু রাগ করছো, আমাকে আরো তোমার দিকে মনোযোগ দিতে চাচ্ছ। মেঘলা, তুমি তো একই রকম আত্মবিশ্বাসী। ঠিক আছে, রাগ করো না। চিন্তা নেই, আমার পেটের সন্তান শুধুমাত্র তোমাকে বাবা বিবেচনা করবে। আগামীকাল আমার সাথে চেক আপ করতে যাও, ঠিক? আমার সময় নেই। চাচা, তুমি মাকে ছোট ভাইকে দেখতে নিয়ে যাও। চাচা, রাহুল ভুল করলো। রাহুল আর চাচাকে আঁকড়ে নেবে না। রাহুলকে মারো না। রূপম, তুমি জানোই রাহুলের রক্তের ক্যান্সার ছোট আঘাতেই মারাত্মক। কেন তাকে মারার চেষ্টা করছো? রূপম, তুমি বেশ অত্যাচার করছো। রাহুল, ভয় পারো না। মা এখনই তোমাকে হাসপাতাল নিয়ে যাবে। হ্যালো, সেন সাহেব, শুনলাম দাস সাহেব ফিরে এসেছেন। শেয়ার স্থানান্তরের কাগজ তাকে দেবেন কি? না, দাসের সব অর্থায়ন বন্ধ করো। সেন সাহেব, আপনার পাকস্থলী ভালো নয়। আমি কুমড়ার ঝোল বানিয়ে এনেছি। সাহেব, আর পান করবেন না। বিয়ের ব্যাপার শুনেছি। তার ভুল তুমি মূল্য না করলে কিন্তু তার ভুলের জন্য তোমার নিজেকে শাস্তি দেবার কারণ নয়। তুমিও এসেছ বিয়ের মাঝে ছেড়ে দেওয়া আমাকে দেখতে? নিশ্চয় নয়। সেন সাহেব, প্রথম বছরের নোট বার করার সময় আমি তোমাকে পছন্দ করছিলাম পুরো 10 বছর ধরে। তুমিও পুরো 10 বছর ধরে আমাকে বাতিল করেছো। কিন্তু তোমাকে প্রেম না করা একজনের জন্য নিজেকে এভাবে নষ্ট করতে পারো না। আমার সত্যিই ব্যথা হয়েছে।
স্নিগ্ধা, 3 মাস ধরে সাথে থাকার জন্য ধন্যবাদ। তাহলে আমি আগামীকাল সকালে প্রাক্তনিক পরীক্ষা করতে যাব। যদি আপনার সময় থাকে তাহলে সাথে যেতে পারেন। সেন সাহেব, আমি আপনাকে বাধ্য করছি না। যদি আপনার সময় না থাকে কিছু নেই, আমি একা যেতে পারবো। কেবল শুধুমাত্র আপনার সাথে আমি আরও নিরাপদ বোধ করব। স্নিগ্ধা, রূপম, তোমার কিছু মানসিকতা আছে কি তুমি জানো না? রাহুল ক্যান্সারের সাথে লড়াই করছে, তাকে এভাবে ঝুঁকে ফেললে। তাড়াতাড়ি এখানে আসো, রাহুলকে ক্ষমা চাই, না হলে। আগামীকাল সকালে আমি তোমাকে পিক আপ করবো। সত্যি? ঠিক, তাহলে আগামীকাল জলদি উঠবো তোমার অপেক্ষায়। ঠিক। স্নিগ্ধা, তুমি আগে যাও, আমি বাইরে অপেক্ষা করব। ঠিক। মেঘলা, তোমাকে আর রাহুলকে ছেড়ে তোমাদের যেতে দিতে পারবো না। অরিন্দম রূপমের ফোন গতকাল বন্ধ ছিল, তার ক্রোধ হয়েছে। এছাড়া এই বছরগুলো সে আমার সাথে ভালো ছিল, সে ভালো মানুষ। ভালো মানুষ? তার চোখে আমার মানে এতই? তুমি কৃতজ্ঞতা কারণে জীবনে সুখ নষ্ট করবে না। আমি রূপমের কাছে তোমাকে আমার দিতে পারবো। যদি সে আমাকে মারুক, কি করুক, আমার জন্য কষ্ট করুক, জীবনের অর্ধেক নেওয়াও পারে। না, তুমি রূপমের কাছে ঝগড়া করবে না। অরিন্দম, তোমার যেহেতু ছেড়ে গিয়েছিলে, ছেড়ে গেছে তাই। আমি তোমাকে ভালোবাসি না। সত্যি? তাহলে এই ট্যাটু কেন মুছে নাই? এটা তোমার জন্য আমি নিজের হাতে করেছিলাম মেঘলা। তুমি এখনো আমাকে ভালোবাসো, তাই না? মেঘলার কলার পারস্পরিক ফুল অরিন্দমের। তাকে প্রশ্রয় করতে ব্যথা সহ্য করে ট্যাটু করেছিলাম, কিন্তু সে মুছিয়ে ফেলতে বাধ্য করল। আসলে সে ভয় পেয়েছিল অরিন্দমের সাথে তার সুন্দর প্রেমকে লেগে পড়ার। রূপম, আগে বলেছিলে মেঘলার সাথে আসবেন না কেউ, ভেবেছিল না লুকিয়ে লুকিয়ে এসেছেন। তুমি বেশি ভাবছো। আমি অন্যের সাথে আসছি। মেঘলার প্রতি এত আগ্রহী? গোপনে গর্ভবতীদের সতর্কতা জানতে এসেছিল। তোমার মুখে কথা বিরুদ্ধ নয়, হয়তো তোমার রাতে একটি বাচ্চা তৈরি করতে পারবে। এছাড়াও তোমার সামর্থ্য নেই। কিভাবে বাচ্চা তৈরি করবে? তিনি জানেন আমি তাকে রক্ষা করছি, তাই প্রজনন অক্ষমতার নামটি গ্রহণ করলাম। এছাড়াও জানেন অন্যরা এটা ব্যবহার করে আমাকে আঘাত করছে। এখন কিন্তু অরিন্দমকে এই বেদনাদায় ক্ষত দিয়ে আঘাত করছে। ঠিক আছে রূপম, তোমার এত আগ্রহের কারণে গতকাল রাহুলকে আঘাত করা এবং ক্রোধ করা ব্যাপার আমি অনুপকারে তোমার সাথে ঝগড়া করব না। বাকি পরীক্ষাগুলো তুমি আমার সাথে করো। বাচ্চার বাস্তব বাবা এখানে, আমি একজন বাইরের লোক সাথে যাওয়া ঠিক নয়। রূপম, তুমি এত কাটুকারিতা করো না। তোমার আমার প্রতি অ্যান্টিপ্যাথি জানি। হাই স্কুল থেকেই তুমি আমাকে বাধা দিয়েছিলে মেঘলার সাথে থাকতে। তুমি নিরাপদ, এবার যাওয়ার পরে আবার কখনো ফিরব না। তাই? তাহলে কথা রাখো, দূরে চলে যাও। রূপম, তুমি অরিন্দমকে বিরোধ করো না। এটা তুই? ঠিক আছে রূপম, কিছুটা কম কথা বলো। এখন মেঘলা গর্ভবতী, গতকালের ব্যাপার বাতিল যেহেতু, তোমরা একসাথে বাচ্চাকে লালন করতে হবে। হ্যাঁ। রূপম, যদি তুমি প্রতিশ্রুতি করো অরিন্দমের সাথে ভালোভাবে থাকবে, তাকে কুশল করবে না, তাহলে আমি তোমার সাথে চুক্তি করতে পারি দ্বিতীয় সন্তানের জন্মের পর তোমার সাথে তৃতীয় সন্তানও প্রজনন করব। ধন্যবাদ, আমার প্রয়োজন নেই।
তিনি আমার সন্তান বহন করছেন। স্নিগ্ধা, শিশুটি কেমন? ডাক্তার বলছেন শিশুটি ভালো বৃদ্ধি পাচ্ছে, শুধু ফলিক অ্যাসিড খেতে হবে। ঠিক। রূপম, থামো! তোমার কথায় মানে কি? শব্দার্থে স্নিগ্ধার আমার শিশু আছে, আমি তার ও শিশুটির মতোই। কোন সমস্যা? সপ্তাহের গর্ভাবস্থা? রূপম, মেঘলা, শুধুমাত্র 3 মাস বিদেশে তুমি এত একাকী থাকতে পারছো না? কমনাঞ্চনা। রূপম, তুই বাজে! স্নিগ্ধা, তুই শুধুমাত্র এক সেক্রেটারি কেপড়ে আমার বাগদাদিকে কুজোদের সন্তান বহন করছো। এমনকি স্বাগতের সাথে প্র্যাকটিক্যাল করতে এসো, তোমার লজ্জা নেই? দা সাহেব শুনুন, এটা ভুল বোঝা। মেঘলা, আমি তোমাকে সতর্ক। স্নিগ্ধা আমার প্রিয়, তার আমার শিশু আছে। তুমি তাকে আঘাত করলে আমি তোমাকে ক্ষমা করব না। রূপম সেন, কথা মানি। রূপম, তুমি নিজের কথা শুনতে চাও? আমি তোমার বাগদাদি। তুমি এই চোষা মেয়েকে রক্ষা করছো এবং তার সাথে শিশুও হয়েছে। তুমি নিজেই বলেছিলে তুমি আমার শিশু লালন করতে পারবে। আমি কখন বলেছিলাম? তোমার শিশু থাকলে আমার কিছু নেই। কিছু না কিছু তুমি আমার অরিন্দমের দ্বিতীয় সন্তানের জন্য ক্রোধ করছো। এই স্নিগ্ধা, আমার সামনে তুমি তাকে বারবার কিভাবে তার সাথে থাকতে পারো? ভালো অভিনয় করছো। এছাড়াও প্র্যাকটিক্যাল রিপোর্টও নিয়ে এসো। মেঘলা, তুমি এত আত্মমহিনা হতে পারো? ঠিক আছে রূপম, অভিনয় বন্ধ করো। আমি স্বীকার করছি, আজ তোমার অভিনয় আমাকে ভয় পাঠিয়েছিল। তুমি সত্যিই অনিচ্ছুক হলে অরিন্দমের শিশু লালন। তাহলে আমি আতিথ্য করব। শিশুটি জন্মালে আমি তাকেও পাঠিয়ে দেব। মেঘলা, তুমি বলেছিলে একটু স্মৃতি রাখবো, কিভাবে শিশুটি পাঠিয়ে দেব? শিশুটি কাছে রাখার কারণ ছিল স্মৃতি রাখা। এটা এভাবে নয়। রূপম, তুমি শুনো। আমাকে ছোঁয়াবেন না। স্নিগ্ধা, চলো। রূপম, তুমি। মেঘলা, রাহুল অত্যন্ত অসুস্থ, তিনি ওষুধ নেবেন না, কান্না করে তোমাকে দেখতে চায়। কিছু নেই। কি মাত্রই মেঘলা তোমাকে ভয় দিয়েছে? প্রাকৃতিক বিক্রিয়া হয়েছে। পিছনে মোড়, হাসপাতালে ফিরো। হ্যাঁ। সেন সাহেব, না লাগে, আমার কিছু নেই। সেন সাহেব, আমার কিছু নেই। আমি শুধু তোমার মেজাজ ভালো না হওয়ার ভয় করছিলাম। সেন সাহেব, এরপরে শুধুমাত্র আমার কথা চিন্তা করবেন না, নিজের মেজাজও লক্ষ্য করুন। কোনো দুঃখ, কনফিউজ করবেন না। স্নিগ্ধা, তোমার সাথে ভালো লাগে। সেন সাহেব, আমার বাড়ি এসেছে। এই জায়গাটা। সেন সাহেব, এই কমিউনিটি ভেঙে দেখুন না। আসলে এখানে বসবাস ভালো। চিন্তা নিন না, আমি বাচ্চাকে ভালোভাবে লেখাবো। চলো, আমার বাড়িতে থাকো। হ্যাঁ, মেঘলা, তুই ফিরে এসেছ। রাহুল মায়ের সন্ধানে বিরক্ত করছিল আমাদের প্রেমের ফলাফল তোমার ছাড়া এক মুহূর্তও থাকতে পারে না। শান্তামাসি কোথায়? তুই হলো
চোর ফিরে না আসবে বলে ভেবেছিলাম। শান্তামাসি রাহুলকে ভালোভাবে লাগিয়েছিল না। রাহুল পড়েছিল, কিন্তু সে দেখতে পারল না। তোমার জায়গায় তাকে ডিসমিস করে দিয়েছি। তোমার জায়গায়? অরিন্দম, তুই কে? কেন তোমার মতো করছো? শুধুমাত্র এক চাকর ডিসমিস করে নতুন করে নিয়ে নেব? রূপম, এত রাগ করো না। এখনো তুই মেঘলার হৃদয়ও ধরে রাখতে পারছো না? এই বাড়ি একদিন না 2 দিন আমারই হবে। এখনো আমার বাড়ির কথা বলছি, কি সমস্যা? আবার বলো। বাতিল করুন সেন সাহেব, এই মতো লোকের সাথে রাগ করার দরকার নেই। রূপম, তুই আমাকে মারো না। আমি জানি এখানে থাকা উচিত নয়, কিন্তু রাহুল মায়ের চেয়েছে। রূপম, আমার কিছু করার নেই। রূপম, তুই আবার অরিন্দমকে মারলে? অরিন্দম, একা রাহুলকে লাগিয়ে এত দুঃখের অবস্থায় তাকে কিছুটা ভালোবাসতে পারো না? আমি তাকে মারলুম? মেঘলা, দেখো ভালো করে, এটাই সত্যিকারের মার। তার কান্না কাটানো পুরো ভান করা। তুই সতর্ক হ। কিছু নেই। রূপম, তুই বের হয়ে যাও, এই বাড়ি থেকে বের হয়ে যাও, আমি তোমাকে আর দেখতে চাই না। মেঘলা, তুমি জানো কার বাড়ি এটা? যদি চলে যেতে হয় তাহলে তোমরা। রূপম, তোমার মানে? এটা মেঘলার বাড়ি নয়। তাহলে তোমার বাড়ি? তোমার কিছু টাকা হলেই মেঘলাকে বিরক্ত করতে পারো। অরিন্দম, শুধু করো। বলো, কেন চুপ? 10 বছর আগে দাস ব্যাংক্রাফট, আমি টাকা দিয়ে বাঁচিয়েছিলাম। তখন মেঘলা এই বাড়ি দিয়ে ধন্যবাদ জানিয়েছিল। তাই এই বাড়ি আমার। কি? মেঘলা, এটা তোমার বাড়ি নয়? তাহলে আমি আর রাহুল কি করব? সেন সাহেব, আমি কিছুটা তন্দ্রা পাচ্ছি। আমি তোমাকে বিশ্রাম করতে নিয়ে যাই। একটু। কে তোমাকে পাঠিয়েছিল? এটা আমাদের বাড়ি, যে কেউই এখানে প্রবেশ করতে পারে না। মেঘলা, তোমার কথা শালীন করো। এছাড়া কে কুকুর মাউস তোমার জানা উচিত। তিনি আমার সন্তানের মা। রূপম, এখনো তুমি এখানে কি নাটক করছো? আবার এই মহিলাকে বাড়িতে নিয়ে এসো, আবার বলো সে তোমার সন্তানের মা। নাটক করো, নিজেকেও নাটকে না ফেলো। খারাপ মহিলা আমাকে বিরক্ত, আমি তোমাকে মারবো। সেন সাহেব, আমার পেট ব্যথা করছে। স্নিগ্ধা! শেষ। রূপম, স্নিগ্ধাকেও নাটক করানো বন্ধ করো। রক্ত, রক্ত বহন করছে। রক্ত পড়ছে। দূরে যাও। স্নিগ্ধা, যদি স্নিগ্ধা বা শিশুটির কিছু হয় তাহলে তোমাদের মৃত্যুও ভালো। মেঘলা, রূপমের সেই রকম দেখো, তার চোখে তোমার কিছু আছে? সেই মহিলার জন্য তারা তোমার সাথে এত রাগান্বিত, তোমাকে শত্রু হিসেবে ব্যবহার করছে। এটা খুব অত্যাচার। শুধু করো। জরুরি হাসপাতালে যাই।
সেন সাহেব, এটা আমার দোষ। আমি আমাদের শিশুকে রক্ষা করতে পারিনি। কিছু নেই, সব ঠিক হবে। ডাক্তার বলেছিল শিশুটি খুব সুস্থ। শান্তি করো, চিন্তা করো না। পরিবারের লোক বাইরে অপেক্ষা করুন, ভিতরে যেতে পারবেন না। এটা আমার দোষ। আমি খুব দয়ালু। এমনকি ভেবেছিলাম তারা কিছুটা শান্ত হবে। রূপম, হাতে রক্ত রয়েছে, ধুয়ে ফেলুন। দূরে যাও, আমার সামনে দেখা দেবে না। তোমাকে দেখে বিরক্ত লাগে। পূর্বী যতই ঝগড়া করুক, তিনি কখনো রাগ করেননি। আর তো আমাকে দেখে বিরক্ত। এত কিছুদিনেই তিনি এত অপরিচিত হয়ে গেলেন। রূপম, দুঃখিত, আমার দোষ। আমি রাহুলকে ঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারিনি। মেঘলার প্রতি রাগ করবেন না। ভুলে যাও, এখানে ভান করবেন না। তোমাকে বলছি, এটা শেষ হয়নি। মা, আমি ভয় পাচ্ছি। চাচা রাগ করছেন, আমরা বাড়ি যাই না। রূপম, এটা করবেন না রাহুল। এত ছোট, তার বোধ নেই তার সাথে রাগ করছেন কেন? অরিন্দম কুজি করে ক্ষমা চেয়েছেন, একটু বড় হৃদয় না করবেন? না মেঘলা, এখনো তোমরা তাদের পক্ষে কথা বলছো? তারা তোমাকে ব্যবহার করছে, আমার বাড়িকে ভেঙে ফেলছে, তোমাকে দেখা যাচ্ছে না? রূপম, তুমি এত ক্ষুদ্র মনস্ক না হিসেবে এত চরম চিন্তার মানসিকতা না রাখতে পারো? তুমি একজন বাইরের লোকের জন্য মেঘলার প্রতি এত কঠোর। 10 বছরের সম্পর্ক ভুলে গেছো? কি স্নিগ্ধার পেটের সন্তান তোমারই কি? হ্যাঁ, আমি আগেই বলেছিলাম, তোমরা বিশ্বাস করেননি। কি? রূপম, তুমি সত্যি স্নিগ্ধা সেই ভেস্তার সাথে মিলে গেছো এবং তাকে গর্ভবতী করলে? স্নিগ্ধার পেটে সেই ভেস্তার সন্তান মারা যাওয়া উচিত। কার সন্তান বেহেশতার? কার সন্তানটা বেহেশত? রাহুল এবং তোমার পেটের সন্তান তারাই বেহেশত। মেঘলা, তোমাকে বলছি, স্নিগ্ধার পেটে সেন পরিবারের আগামী উত্তরাধিকারী। তোমার ভালোই, প্রার্থনা করো। তার কিছু হলে তোমাকে ক্ষমা করব না। রূপম, তুমি পাগল হয়ে গেছো? তুমি জানো না তুমি কি বলছো? আমি জানি। রূপম, এটা তুমি নিজেই বলেছ, এটা বিবাহর মধ্যে বিশ্রাম, তাই বাড়ি থেকে বের হবে। অরিন্দম, দুঃখিত, তোমার প্ল্যান ব্যর্থ হবে। তুমি কি বোঝাচ্ছ? তোমার অপেক্ষায়। মেঘলা লাইসেন্স নিতে চাইলে না, তাই দাস বাড়িটা আমার। দাস কর্পোরেশনের বৃহত্তম শেয়ার হোল্ডার আমি। দাস পরিবারের সম্পত্তি তার কিছুই না। কি? মেঘলা, রূপমের কথা সত্য? দাস ও বাড়ি সব তার? হ্যাঁ। মেঘলা, আমি তোমার সবকিছু সহ্য করতাম, সবকিছু মাফ করতাম, কিন্তু ভেবেছিলাম না যে প্রত্যেকবার প্রতিদান হবে প্রতারণা ও অবহেলা এবং বাইরের লোকের সাথে আমার সীমা ভেঙে। এবার আমি আর এভাবে করব না। আমাদের সম্পর্ক এখানেই শেষ। কি? রূপম, তুমি মিথ্যা বলছো। যদি তুমি সিদ্ধান্ত নিয়েছো স্নিগ্ধার সাথে থাকতে, শুরুতেই কেন আমার শর্ত মেনে নিয়েছো? শিশু লালন পালনের কেন কখনোই বিয়ের কথা বলেননি? তো আপনার হৃদয়ে আমি আছি। শান্তি করো, তা আগের কথা। রূপম, এটা কি মজা? আমি অরিন্দমের সাথে দ্বিতীয় সন্তানের কারণ রক্ত ক্যান্সারের রাহুলকে বাঁচাতে তুমি এত কষ্ট করতে পারো? তুমি আমাকে কষ্ট দিচ্ছ। মেঘলা, যদি স্নিগ্ধা ও শিশু এবার নিরাপদ থাকে, তাহলে বাতিল কিছু হলে শতগুণ প্রতিশোধ করব। রূপম, মেঘলা, ডাক্তার দ্রুত আসুন। ডাক্তার, আমার বান্ধবী ও শিশু কেমন? মায়া, শিশু উভয় নিরাপদ। আর 2 দিন ইঞ্জেকশন দিলে ঠিক এরপরে খুব সতর্ক থাকুন, আবার কিছু হওয়ার কথা। ঠিক আছে, ধন্যবাদ।
ধীরে করো হাত, আঘাত না করো। তুমি মাথা খুললে প্রথমে কিছু খান, পরে ভাত। হুম। কে তোমাকে পাঠিয়েছে? বাইরে যাও। কে তোমাকে পাঠিয়েছিল? বাইরে যাও। সেন সাহেব, এটা করবেন না। রাহুল, তুমি আমার দেখার জন্য এখানে এসেছো? এখানে আসো, মাসের কিছু নেই। আপেল খাবে? খুব মিষ্টি। মাসি দুঃখিত। এই মিঠাই খান। চাচা আমাকে তোমাকে আঘাত করতে বলেছিল, যদি না করি তাহলে রাহুল, তুমি কোন চাচাকে বলছো? তাহলে বাবা। না, বাবাকে চাচা বলতে পারবে না, না হলে আবার মারবে। তোমাকে মারলো? রাহুল, তার কেন তোমাকে মারলো? কেন তোমাকে এমন কাজ করতে বাধ্য করলো? আসলে আমি একা একা ছোট বাচ্চা। রাহুল, তুমি এখানে কেমনে এসেছো? রূপম, দুঃখিত ছোট বাচ্চা, বোঝা নেই। চোরে বেরিয়ে গিয়েছিল স্নিগ্ধা দেবীর বিশ্রামে, বাধা হয়েছে, এখনই তাকে নিয়ে যাব। একটু অপেক্ষা করো। একটু অপেক্ষা করো। তুমি তুমি কি করছো? রাহুল এখনো বাচ্চা, তুমি বিরক্ত করো না। রাহুলকে কথা শেষ করার মতো। এছাড়াও তুমি কেন তাকে মারলে? কেন তাকে সেগুলো করতে বাধ্য করলে? রূপম, বাচ্চার কথা মানো না, তার বয়স কম, কিছু বকলোয়া। রাহুল, বাবার সাথে যাও। সেন সাহেব, রাহুল অরিন্দমকে ভয় পায়। এখানে একটু ভুল আছে। তারা যা লুকিয়ে রাখছে আমি নিশ্চিতভাবে তা বের করব। হ্যালো রবীন্দ্র, অরিন্দম ও তার ছেলেকে তদন্ত করো। ঘরে যাও। রাহুল, তুমি আবার শুনতে চাও না? চাচা, আমি কিছুই বলিনি। আমি আর তোমাকে রাগান্বিত করব না। সেন সাহেব, আপনার পাকস্থলী ভালো নয়। খালি পেটে কফি খুব ক্ষতিকারক। গরম দুধ পাকস্থলী ভালো রাখে, এটা পান করুন। ধন্যবাদ। সেন সাহেব, আমি শুধু আপনার অস্বস্তি দেখতে চাই না। এরপরে সেন সাহেব বলবেন না, এটা শুনে বিরক্তিকর। সত্যি? তাহলে আমি পরে আপনাকে রূপম দাদা বলতে পারবো? অবশ্যই পারেন। রূপম দাদা। সেন সাহেব, পাওয়া গেছে রাহুল দাস সাহেবের সন্তান নয়। কি? 3 বছর আগে অরিন্দম বিদেশে তার সমস্ত টাকা প্রচুর ব্যয় করে ফেলেছিল। এছাড়াও কোটি টাকার ঋণও নিয়েছিল। ঋণের চাপে ফিরে এসেছিল। এছাড়া তার সাথে নিয়ে গিয়েছিল সেই বাচ্চা, তার দ্বারা নির্যাতন করে মারা হয়েছিল। কি? অরিন্দম এত নির্মম কেন? এছাড়া অরিন্দমের দাস সাহেবের সাথে একটি অপহরণ গৃহে রাহুলকে গ্রহণ করেছিল পিতৃ পুত্র সম্পর্ক মিথ্যা করে, উদ্দেশ্য দাস সাহেবের সাহায্যে উন্নতি করতে আপনাকে বের করে দিতে। মেঘলা, তুই চাইলে অরিন্দমকে দুঃখী বলিস, কিছু প্রত্যাশার মতো রক্ষা করিস, কিন্তু তুই যাকে রক্ষা করিস তা মানব দেহে আবদ্ধ রাক্ষস। এই মাঝে মাঝে আমার সাথে 10 বছর ঝগড়া করেছিলি। তুই বিশাল বোকা। মেঘলা, বাড়িতে ফিরে আস, আমাদের সবকিছু শেষ করতে হবে। রূপম, তুমি কি বোঝাচ্ছ? রূপম দাদা। স্নিগ্ধা, চিন্তা করো না, আমি তাকে সন্ধান করব। শুধুমাত্র তার সাথে সমস্যা শেষ করতে তোমার জিনিসপত্র সাজাও, এয়ারপোর্টে অপেক্ষা করো। আমার কাজ শেষ হলে তোমাকে বাড়ি নিয়ে যাব, পিতামাতার সামনে। সত্যি? হ্যাঁ, অপেক্ষা করো। হ্যাঁ।
রূপম, তুমি কি করছো? রূপম, আমাদের মধ্যে ব্যাপার এখনো পরিষ্কার হয়নি, তুমি যেতে পারো না। আমাদের মধ্যে সব আগেই পরিষ্কার হয়েছিল। তুমি অরিন্দম ও রাহুলকে বেছে নিয়েছিলে, আমি ছেড়ে দিয়েছিলাম। আমি বাড়িতে অপেক্ষা করব, শুধুমাত্র আমাদের সম্পর্কের শেষ কিছুটা মর্যাদা রাখতে, তোমার সাথে ঝগড়া করতে নয়। ঠিক আছে, ক্রোধ করো না। এই কিছুদিনে সবকিছু জেনে নিয়েছি। তুমি আর স্নিগ্ধার মধ্যে শুধুমাত্র একটি দুর্ঘটনা। পুরুষেরা কিছুটা ভুল করে এবার তোমাকে মাফ করছি। মেঘলা, তুমি এত আত্মকেন্দ্রিক না হিসেবে। কি মানে শুধুমাত্র দুর্ঘটনা? কি মানে তুমি আমাকে মাফ করলে? আমি আর স্নিগ্ধা একে অপরকে ভালোবাসি, তোমার মাফ লাগবে না। রূপম, এটাই যথেষ্ট। আমি আর বিরক্ত নই তোমার আর স্নিগ্ধার সেই ছোট ব্যাপারে। এখানে কেন ভালোবাসা প্রদর্শন করছো? হ্যাঁ মেঘলা, তোমাকে ভালোবাসে, তোমার বিশ্বাসঘাত মাফ করলো, তোমার আর কি চাওয়া? অরিন্দম, তোমার কথা বলার অধিকার এখানে ভান করো না। তোমার চক্রান্ত চিন্তা আমি জানি না, ভেবো না। রূপম, কেন অরিন্দমের সাথে এত রাগ করছো? তার কিছু ভালোই চিন্তা, তোমাকে সামান্য পরামর্শ দিল, তোমাকে কিছু করেনি, এত কঠোরভাবে কেন বক করছো? এখনো তুমি তাকে রক্ষা করছো? মেঘলা, একদিন তুমি অনুপম দুঃখ পাবে। রূপম, তুমি যেতে পারো না। আমাদের মধ্যে সব শেষ। শেষ। রূপম, এটাই ভাবে তোমার সন্তান জন্মে আমি লালন করব। আমরা এক পরিবার। আর আমার আর অরিন্দমের সন্তান জন্মেই পাঠিয়ে দেব। মেঘলা, এটা আমাদের ভালোবাসার ফল, কিভাবে পাঠিয়ে দেব? মুখ বন্ধ করো। রূপম, আমি এত করছি, তোমার প্রত্যাখ্যানের কারণ নেই। ফিরে এসো, আমরা আগের মতো থাকব, ঠিক না? রাহুল আমার ছেলে, আমি তাকে নজরে রাখতে পারবো না। আমি যেতেই হবে। মেঘলা, চিকিৎসার জন্য গিয়েছিলে, ছেলে পেয়েছো? জীববিজ্ঞানের বিশাল বিষয়। অরিন্দম একা রাহুলকে লালন করছে, তার অবস্থা দেখে বোধহয় তোমার কিছুটা তাকে ভরসা করা যায় না। আমি তাকে মারবো। আমার প্রয়োজন নেই। রূপম, তুমি বেশি চাইলে নয়, তুমি আসলে কি চাও? আমি কি চাই? মেঘলা, তোমার কিছুটা অনুশোচনা থাকলে দূরে সরো, আমরা এখান থেকে ভালোভাবে বিদায় নেব। কিন্তু যদি তোমার এই ক্ষমা চাওয়া শুধুমাত্র তোমার মহত্বাকাঙ্ক্ষার জন্য, তাহলে দুঃখিত, আমি তোমার বকবক শুনতে আগ্রহী নই। রূপম, আমি আতিথ্য করছি, এটা তোমার 10 বছরের কাজের জন্য। তোমাকে দয়া করছি, তুমি বেশি চাইলে নয়। মেঘলা এত করছে, এটাই যথেষ্ট। তোমার ক্রোধ থাকলে তোমার ভালোবাসা নিয়ে ক্রোধ করো না। তোমার মেঘলার প্রতি এটা অসম। আমি ক্রোধ করছি না, আজ আমাদের সবকিছু শেষ করতে হবে। দূরে সরো। রূপম, তুমি মান না পাও? আমি মেঘলা শান্তিনিকেতনের ব্যবসায়ী নারী একা একাই দাস সাম্রাজ্য গড়ে তুলেছি। আমার ছাড়া তুমি চালু খেতে পারবে না। ছেলে লালন করার কথা নয়। মেঘলা, তুমি সত্যিই ভাবছো দাস কর্পোরেশন শুধুমাত্র তোমার কারণে এখানে আছে? না হলে তুমি সত্যি বোকা এবং হাস্যকর। এই বছরগুলো যদি আমি পিছনে থেকে সহায়তা না করতাম, তাহলে তোমাকে দাস কর্পোরেশনকে নিধনের দিকে ঠেলে দেবার ব্যবসায়ী ফাঁদ সহযোগীদের ক্রোধ বাধা দিতে পারতাম না। এমনকি তোমার সিদ্ধান্ত ভুল হলেও সেন পরিবারের সম্পর্ক ব্যবহার করে তোমার পণ্য বিক্রি করতাম। তোমাকে এই ঝুঁকিপূর্ণ ব্যবসায়ী জগতে স্বাগতম করিয়েছিলাম। না হলে তুমি ভাবছো তোমার স্বার্থপর কৌশল দিয়ে এখনো টিকে থাকতে পারবে? তুমি পিছনে থেকে তুমি আমাকে উন্নত করেছো। তুমি কি ব্যক্তি? মেঘলা, আমি এখন তোমার সাথে কথা বলছি, কারণ আমাদের 10 বছরের সম্পর্ক। কিন্তু যদি তুমি আবার এভাবে কথা বলো, তাহলে আমি তোমার সবকিছু ফিরিয়ে নেব। রূপম, তোমার সবকিছু ফিরিয়ে নেওয়া এটা বেশ আতিথ্যের কথা, কিন্তু ভয় করি তোমার এই কঠোর কথা শুধুমাত্র নিজের কানে শোনানোর জন্য। তুমি পাগল হয়ে গেছো রূপম। এই 10 বছর দাস বাড়িতে তুমি শুধুমাত্র নির্লজ্জ, অন্য কিছু নেই। কিন্তু আজ তোমার কথা
আমার চোখের সামনে প্রকাশ করেছে। হাস্যকর। আমি হাস্যকর? আমার দোষ। তোমার প্রতি ভালো, তোমার জীবন সহজ। আমি সব বাধা দূর করেছি, তোমাকে কখনো কষ্ট দিয়েছি না। যাই হোক, আমার চলে যাওয়ার পর আশা করি তুমি বড় হয়ে যাবে। রূপম, তোমার হৃদয় এত কঠিন, 10 বছরের সম্পর্ক ফেলে দিলে তারপর স্নিগ্ধা চৌধুরীর সাথে মিশে যেতে চাও? এটা প্রেমের অসম্মান, এটা প্রেমের বিশ্বাসঘাত। ঠিক আছে, তুমি যেতে চাও তাহলে যাও, কিছুই নিয়ে যেতে পারবে না। সেন বাড়ির সম্পত্তি, দাসের শেয়ার 1 টাকাও নিয়ে যেতে পারবে না। কিছুই নিয়ে যেতে পারবে না? ঠিক আছে। রূপম, তুমি আমার নামের সমস্ত সম্পত্তি, সেন বাড়ির ভিলার সহ, দাসের শেয়ার সহ সবই তোমার নিকট রাখা হলো। আমার শুধুমাত্র আগামে আমাকে ঝামেলা করো না। রূপম, তুমি নিজেই স্ত্রী ও সম্পত্তি আমাকে দিয়েছ, আমার দোষ নেই। রূপা, তুমি স্নিগ্ধার জন্য, সেই বাজারের মেয়ের জন্য কোটি টাকার সম্পত্তি ছেড়ে দেবে? তুমি পাগল হয়ে গেছো? এখন আমি সবচেয়ে বোধগম্য। রূপা, তুমি এত কঠোর। আমরা একসাথে 10 বছর, তুমি ভুলে গেছো? তুমি কিভাবে আমাকে প্রশ্রয় করেছিল? তুমি ভুলে গেছো তোমার কথা? জীবন ভোর আমার সাথে ভালো থাকবে। তুমি অরিন্দমের 10,000 ভাগ একও নয়। তার কাছে আমার মূল্য, তার কাছে আমার প্রয়োজন। মেঘলা, তুমি কি এত ভাবো অরিন্দম ভালো? তার চেয়েও ভালো? হ্যাঁ, তুমি তার চেয়ে কম। যদি টাকা না থাকুক, তার চেয়ে সত্যিকার। তার কাছে তোমার মতো এত কঠোর, তার কাছে তোমার মতো বাইরের মানুষের জন্য তার চেয়ে তুমি কম। সত্যিকার? তুমি জানো, যাকে তুমি ভালোবাসো অরিন্দম, তার চেহারা ছাড়া সবই শয়তান। এটার মানে কি? এটার মানে আপনাদের আগের সন্তান তার কারণে মারা গেছে। এখনের রাহুল গৃহহীন বালকান্দন থেকে গৃহীত তোমাকে প্রতারণা করছে। কি? এটা সম্ভব নয়। অরিন্দম এমন কাজ করতে পারে না। তার কি করার সামর্থ্য নেই? 3 বছর আগে বিদেশে অরিন্দম সব টাকা ব্যয় করে ফেলেছিল। এছাড়াও কোটি টাকার ঋণও নিয়েছিল। দেনদারদের চাপে ফিরে এসেছিল। তোমাদের সন্তান তাকে বোঝা লাগলো, প্রত্যয়ও ছিল না। শেষে তাকে নির্মমভাবে মারে ফেলল। অরফানেজে গিয়ে এখনের রাহুলকে গৃহপালন করল। তিনি রাহুলকে ছদ্মবেশে ব্যবহার করছেন, তোমাকে কোমল করতে, আমাকে দূর করতে। না, এটা নয়। মেঘলা, তুমি তাকে বিশ্বাস করো না। রূপম আমাকে ঘৃণা করে। তোমার কাছে থাকতে পারছি তাই তিনি মিথ্যা বানিয়ে আমাকে ক্ষতি করতে চায়। আমি কিভাবে আমাদের সন্তানকে ক্ষতি করতে পারি? রূপম, তুমি অত্যন্ত অতিরিক্ত। অরিন্দমকে দূর করতে এত কঠোর মিথ্যা বানিয়ে আমাকে প্রতারণা করছো। তার সাথে থাকতে পারছো না? আমি কঠোর, আমি মিথ্যা বলি ঠিক মেঘলা। আমি ক্লান্ত। তোমার সাথে ঝগড়া করতে চাই না। কে ভুল? এছাড়াও আমাদের এই নষ্ট হওয়া প্রেমের সাথে ব্যয় করতে চাই না। তুমি অরিন্দমকে রক্ষা করতে চাও, আমাকে খারাপ ব্যক্তি মনে করো, তোমার ইচ্ছা। সমস্ত সম্পত্তি তোমার, কিন্তু তোমাকে একটি ভালো পাঠ দেব। ঠিক। রূপম, দেখে নেব তুমি কিভাবে পাঠ দেবে। তুমি জানবে। রূপম, তুমি যাওয়া না থামো। তুমি জানবে। রূপম, তুমি আর কিছু থামো। মেঘলা, হাসপাতাল থেকে ফোন। রাহুলের অবস্থা খারাপ, তাড়াতাড়ি যেতে হবে, দেরি করা যাবে না। অরিন্দম, আমরা রাহুলের কাছে যাই। মেঘলা, ধীরে, পতন করবেন না। কলকাতা ফ্লাইট 8976 শীঘ্রই বোর্ডিং বন্ধ। যারা বোর্ডিং করেননি তাড়াতাড়ি 6 নম্বর গেটে যান। রূপম দাদা,
তুমি কি অনুশোচনা করছো? কি মনে হচ্ছে মেঘলাই বেশি গুরুত্বপূর্ণ? কিছু নেই, আমি তোমাকে দোষ দেব না। কেবলমাত্র আমি আর তোমাকে অপেক্ষা করতে পারবো না। স্নিগ্ধা, আমি দেরি হলো। আমি ভেবেছিলাম তুমি আসবে না। তুমি আসবে না। দুঃখিত, আমি তোমাকে বাড়ি নিয়ে যাই। চলো। বড় ছেলে সত্যিই বড় ছেলে। দিদি তাড়াতাড়ি বের হন, বড় ছেলে ফিরে এসেছেন। রূপম, মা, আমি ফিরে এসেছি। রূপম, আমার রূপম, তুমি অবশেষে ফিরে এসেছো। মা, দুঃখিত, দেরি হলো। পূর্বে আমি বোধহীন ছিলাম, সেন বাড়ি ছেড়ে মেঘলার সাথে থাকলাম, আপনাকে চিন্তিত করিয়েছিলাম। দেরি হয়নি ফিরে এসে। ভালো মা, তোমাকে দোষ করছেন না মা, কখনো তোমাকে দোষ করেননি। এখন থেকে আমরা পরিবার একসাথে, মা আর তোমাকে একা দূরে পাঠাবেন না। মা, এবার ফিরে এসে আমি আপনার সাথে থাকবো, এই বছরগুলোর ভালোবাসা ফিরিয়ে আনবো, আপনার চিন্তা কম করব। ওহ, ব্যাপারটা ভুলে গেছিলাম, আমি স্নিগ্ধাকে নিয়ে এসেছি। এখন থেকে আমরা একসাথে আবার। মাসি নমস্কার, আমি স্নিগ্ধা চৌধুরী। এখন থেকে এটা কি হয়েছে? মা, আপনি দাদি হবেন। কি? মা, আপনি নানা হবেন। কি? ও, ভালো ভালো সেন। পরিবারের উত্তরসূরি স্নিগ্ধা একটু ঘরে যান, বাইরে ঠান্ডা। আমি রান্নাঘরে প্রিয় বিশেষ বানিয়ে দেব। পূর্বে ভয় ছিল মা স্নিগ্ধাকে গ্রহণ না করবেন। স্বপ্নেও ভাবিনি সে আমার চেয়েও বেশি এই অজন্ম সন্তানকে ভালোবাসে, স্নিগ্ধাকেও বেশি ভালোবাসে। আমারও অবশেষে একটি সুস্থ পরিবার। মেঘলা, নির্ভয়ে আমি এখানে আছি। রূপম, মেঘলা, আজ এটা পড়ুন। রূপম, তুমি কি সত্যি আমাকে ছেড়ে গেলে?
রূপম, তুমি সত্যিই চলে গেলে? বিশ্বাস করছি না। রূপম, দাস বাড়িতে তোমার কোনো চিহ্ন নেই। তুমি কি নীরব পদ্ধতিতে আমাকে আক্রমণ করতে চাও না? রূপম, তুমি ভেবো না এভাবে আমাকে নিয়ন্ত্রণ করতে পারবে তোমার স্বপ্ন। দেখে নেই তুমি কতক্ষণ অভিনয় করতে পারো। তুমি চাইলে সর্বদা অদৃশ্য থাকো। তোমার ব্যতীত আমি মেঘলা দাস স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারবো। হ্যালো, রবীন্দ্র সরকারি? দাস সাহেব, দুর্ভাগ্যজনক দাস কর্পোরেশনের ব্যবসায়ী সেন সাহেবের বিয়োগ শুনে দাস কর্পোরেশনের সাথে চুক্তি বাতিল করতে যাচ্ছে। কি? এই সমস্যাটা আমরা সবার কাছে সমাধান করব। অল্প অপেক্ষা করুন, অপেক্ষা করুন। যাওয়ার দরকার নেই চ্যাটার্জি সাহেব। দত্ত সাহেব সব বিষয় দাস সাহেব ফিরে আসার পর আমরা আলোচনা করব। আলোচনা কার সাথে? সেন সাহেব নেই, দাসের মেরুদণ্ড নেই, কি আলোচনা করব? পূর্বের সহযোগিতা সেন সাহেবের মর্যাদার কারণে এখন তিনি নেই, আপনাদের সাথে সময় নষ্ট করার দরকার নেই। ঠিক, মেঘলা একজন মহিলা, কি ব্যবসায় জানে? কোম্পানিতে আগে তার নামটাই ছিল। সেন সাহেব চলে গেলে তারা এত বড় ব্যবসা চালিয়ে যাবে? আমরা তার সাথে ঝুঁকি নিতে চাই না। ঠিক, তার কি বাজারের ধারা জানে? চলো চলো, এখানে সময় নষ্ট করব না। অল্প অপেক্ষা করুন। কে বললো আমি কিছুই জানি না? দাস রূপম একা চালিয়েছেন না। দাসের সংকটের সময় আমি রাত জেগে প্ল্যান পরিবেশন করে ক্লায়েন্টের কাছে যেয়ে প্রথম বিনিয়োগ এনেছিলাম। রূপম থাকার সময় আমরা সঙ্গী ছিলাম। তিনি চলে গেলে আমি মেঘলা দাস কর্পোরেশন চালিয়ে যাব এবং সবকে লাভ দেব। দাস সাহেব, নিজের মুখে তেল দেওয়ার প্রয়াস করবেন না কে জানে না। তোমার সাফল্য সব সেন সাহেব পিছনে পথ তৈরি করেছেন। তুমি কি জিনিস? ঠিক, সেন সাহেব ছাড়া তোমার আমাদের সাথে দেখা করার অধিকারও নেই। দ্রুত ছাড়ানো, কোম্পানি বিক্রি করুন, কম ক্ষতি হবে। নিজের মতো জানেন না, নিজেকে বিশাল মনে করছেন। তার সাথে কথা বলা সময় নষ্ট। চলো চলো। এটা কেন হয়েছে? কি রূপম ছাড়া আমি মেঘলা দাসকে চালাতে পারবো না? দাস সাহেব, এখন আমাদের সব সহযোগিতা বন্ধ, মানি ফ্লো শীঘ্রই বন্ধ হবে। এখন কি করব? আমি জানি না।
প্রথমে শেয়ার হোল্ডারদের শান্ত রাখুন, জরুরি প্ল্যান চালু করুন। ঠিক আছে, এখনই করব। তুমি বলো, রূপম ছাড়া আমি কি সত্যিই নিরপেক্ষ? মেঘলা, তাদের সাথে ক্রোধ করো না। তারা তোমার অক্ষমতা বুঝছে না। এটা রূপমের চক্রান্ত। এটার মানে কি? তুমি বুঝতে পারছো না? রূপম এটা ইচ্ছাকৃত। তার যাওয়ার আগে দাসের বিনিয়োগ বাদ দিয়েছিল। এছাড়াও সহযোগীদের সাথে কথা বলে তাদের তোমার সাথে কাজ করা বন্ধ করতে। রূপম তার লক্ষ্য তোমাকে ফিরিয়ে আনা, তোমাকে তার কাছে ভিক্ষা করতে। এটা সম্ভব না, রূপম এমন লোক নয়। সত্যি না, দাসের সব বিনিয়োগ বন্ধ করো। মেঘলা, দেখো, শুনতে পাচ্ছ? রূপমের প্রস্থান পূর্বেই পরিকল্পিত। তিনি শুধুমাত্র তোমাদের ভালোবাসা ছাড়া তিনি তোমাকে ধ্বংস করতে চায়। মেঘলা, এটা কেন হয়েছে? রূপম, তুমি কেন এভাবে আমার সাথে? মেঘলা, একটি বাজে লোকের জন্য এটা মানসসম্মত নয়। কোম্পানির ব্যাপার চিন্তা করো না। আমি বিশ্বভারতী এর স্নাতক, আমাকে বিশ্বাস করো। যদি আমাকে অস্থায়ী ম্যানেজার করে দেওয়া হয়, আমি কোম্পানিটি প্রত্যক্ষ করে তুলে ধরব। হ্যাঁ, আমি তোমাকে বিশ্বাস করি। কোম্পানি আর কত টাকা জরুরি তহবিল করে নিতে পারে? ব্যাংক আমাদের ঋণ বন্ধ করে দিয়েছে। এখন কোম্পানি সর্বোচ্চ 100 কোটি টাকা দিতে পারে। 100 কোটি? কেন এত কম? এটা শুধুমাত্র একটি প্রকল্পের জন্যই যথেষ্ট। হ্যাঁ, যদি প্রকল্প ব্যর্থ হয় দাস কর্পোরেশন দেউলিয়া হয়ে যাবে। আমি আগেই বলেছিলাম, দাসের ছাড়া সেন সাহেব নেই যদি তারা সেন সাহেবকে বার করেনি। কেন? মুখ বন্ধ করো। রূপম সেনকে তার বিরুদ্ধে পিতায়। এখন আমি দাস কর্পোরেশনের ম্যানেজার। তার যা করতে পারে আমিও আরো ভালো করব। এই 100 কোটি টাকা পুরোটাই আমার নতুন প্রকল্পে বিনিয়োগ করো। এটা কি স্থানীয় বাজার? মজা করছেন? এখন কে জানে না স্থানীয় বাজার শীতকালীন যে স্পর্শ করে মারা যায়। হ্যাঁ, এছাড়াও 1 কোটি টাকা স্থানীয় বাজারে কিছুই হয় না। এটা কি দাসকে ধ্বংসের দিকে ঠেলছেন? তোমরা কি জানো, কিছু বেশি হলে বিপরীত হয়। মাত্র 3 মাসে স্থানীয় বাজার ফিরে আসবে। তখন দাস বিশাল লাভ করবে, মৃত থেকে জীবিত হবে। কিন্তু স্থানীয় বাজার ঝুঁকিপূর্ণ। যদি নেই। আমি বিশ্বভারতীর স্নাতক। তোমাদের কে আমার মতো জানে? আপনারা যদি আমার আদেশ মানে না, তাহলে সব বেরিয়ে যান। সেন সাহেব, আপনি কোথায়? সেন সাহেব 10 বছর আগে দাসে প্রদানকৃত 200 প্রযুক্তিবিদ দাস থেকে গ্রুপভাবে প্রস্থান করেছেন। এছাড়াও দাসের বাতিলকৃত সহযোগী সেনের সাথে চুক্তি করেছেন দীর্ঘমেয়াদী সহযোগিতা করে। আমাদের আক্রমণে দাসের শেয়ার বন্ধ দ্রবীভূতের কাছে। ভালো মেঘলা, এটাই তোমার জন্য শেষ পাঠ। সেন সাহেবের সমর্থন ছাড়া, কোর্ট টিম ছাড়া দাস হলো ময়লা 3 মাসও লাগবে না বাজার থেকে বিলুপ্ত হবে। ওহ, যেহেতু সেন সাহেব, একটি মজার খবর আছে। বলুন। শুনলাম অরিন্দম নিজে জরুরি বোর্ড মিটিং করলেন এবং জোর করে দাসের সমস্ত সংরক্ষিত টাকা স্থানীয় বাজারে বিনিয়োগ করলেন। ব্যবসায় বুদ্ধি নেই, কিছু দক্ষতা নেই। মেঘলা তার হাতে কোম্পানি দিয়েছে, মস্তিষ্ক ভেঙে। রূপম দাদা! রূপম দাদা, মা স্নিগ্ধা, আপনারা এখানে? স্নিগ্ধা স্যুপ তৈরি করেছিল, তোমাকে দিতে চাইল। তোমার গর্ভবতী, তাই বেশি নড়াচড়া করো না। আমার কিছু নেই। গতকাল রাতে তুমি মদ পেয়েছিলে। আমি বিশেষ করে মাংসের স্যুপ তৈরি করলাম পাকস্থলী সুস্থ রাখার জন্য। স্নিগ্ধাই ভালো, চিন্তাশীল তোমার ভালো। চাই মেঘলার মতো নয়, স্বার্থপর ও শীতল মা। আমি তোমাকে বলেছিলাম মেঘলার মন তোমার দিকে নেই,
তার সাথে থাকার সময় তুমি কখনো পেয়েনি এত সেবা। এখন স্নিগ্ধা আছে মা, আর চিন্তা নেই। রূপম, ফোন কাটার সাহস আছে? আমার সামনে কেন না? দাসের অর্থ বন্ধ করে সহযোগীদের প্ররোচিত করে আমাকে চাপে মাথা নামিয়ে আনবে। রূপম, ফোন কাটার সাহস আছে কেন? সামনে দাঁড়ানো নেই। দাসের অর্থ বন্ধ করে রূপম, আমি মেঘলা সবকিছু উৎসর্গ করেও তোমার কাছে আটক করব না। রূপম, তুমি কৃতজ্ঞতার অজ্ঞ। শুভ্রা, শব্দ ছড়িয়ে দাও যে কেউ দাসের সাথে কাজ করলে সে সেনের শত্রু। শান্তি সেন সাহেব, এটাই করা উচিত ছিল। তাহলে সেন সাহেব, এখন দেশের সব শিল্প সীমাবদ্ধতার মুখে পড়েছে। আমরা কোন দিকে এগিয়ে যাব? এআই প্রযুক্তিতে বিনিয়োগ করো। ভবিষ্যতে এটি সব শিল্পে প্রবেশ করবে। এখনই প্রবেশ করুন। ভবিষ্যতে প্রযুক্তি নাকি ভাগসৎ, সেন কর্পোরেশনই নির্ধারণ করবে। ঠিক আছে সেন সাহেব, এখনই যাব। আমি ছাড়া চুক্তি দেব? এটা কি বাজে কাজ? ক্লায়েন্টদের কানে দাস শুনলেই তারা ফোন কেটে দেয়। আমিও ছাড়ার চুক্তি দেব। এই বাজে কাজটা যার ইচ্ছা তার করুক। সেন সাহেবকে এত মিস করছি। অরিন্দমের মতো বাজে নেতার সাথে দাস কর্পোরেশন, শেষ হবেই আমাদের ভবিষ্যৎ কোথায়? কে বলে না? আমি তাকে আগেই বলেছিলাম এই রিয়েল এস্টেট প্রকল্পটা বাজে। এখন ঠিক, মাত্র 3 দিনে কোটি টাকা সব বাজিয়েছে। কর্মীদের বেতনও দিতে পারছে না। তুমি কি বললে? কোনো রিয়েল এস্টেট? দাস কর্পোরেশন যতই টানাপানি কর্মীদের বেতন বিলম্ব করবে না। দাস সাহেব, আপনি যেহেতু ঘোষ সাহেবকে দিয়েছেন, তারপরে তিনি কোম্পানির শেষ কোটি টাকা সব রিয়েল এস্টেটে বিনিয়োগ করলেন, কিন্তু এই প্রকল্পে মাত্র 3 দিনে কোটি টাকা সব বাজিয়েছেন। কি? দাস সাহেব, নিজেই দেখুন। 3 দিনে কোটি টাকা বাজিয়েছে। ডেভেলপারকে 5 কোটি টাকা ঋণও হয়েছে। হ্যাঁ দাস সাহেব, এখন কোম্পানি বেতনও দিতে পারছে না। ঘোষ সাহেব কোম্পানির পুরনো ব্যবস্থাপনা সবকিছু বাদ দিয়েছেন। এখন কর্মীরা ছাড়ার চুক্তি দিচ্ছে। সহযোগী ও ডেভেলপাররা একেবারে চাপ দিচ্ছেন আমাদের কোম্পানির টাকা ফেরত দিতে। অরিন্দমকে এখানে ডেকে আসো। মেঘলা, তুমি আমাকে ডাকলে? কি হয়েছে? কে তোমাকে রাগান্বিত করলো? অরিন্দম, এটা কি ব্যাপার তুমি বলো। শুধুমাত্র 1 কোটি টাকা। পরবর্তী প্রকল্পে আবার আয় করে নিব এত টাকা। আমাদের কোম্পানি কিছু নয়। কিছু নয়? এটা দাসের শেষ টাকা। অরিন্দম, তোমার মাসিক বেতন মাত্র 1 লাখ। তুমি কি মতো বলতে পারো 1 কোটি টাকা কিছু নয়? তুমি জানো রূপম কোম্পানির লাভের জন্য 5 কোটি টাকার প্রকল্পে প্রতিদিন কোম্পানিতে থাকে 3 ঘন্টারও ঘুম পায়নি। তবে তুমি দাসের টাকা ব্যয় করার বাইরে তুমি আর কি করতে পারো? মেঘলা, আমি ভুল করেছি। আমি সত্যিই ভুল করেছি। কাউকে এত সহজে বিশ্বাস করা উচিত ছিল না। এত সহজে টাকা বিনিয়োগ করা উচিত ছিল না। দয়া করো, আমাকে আর একবার সুযোগ দাও। আমি নিশ্চিতভাবে টাকা আয় করে নিব। মেঘলা, মেঘলা, রাহুলকে ভেবে দেখো। রাহুল আমাদের অপেক্ষা করছে। তাকে একটি স্থিতিশীল বাড়ি দিন। যদি আমি চলে যাই, তাহলে কে রাহুলের সাথে থাকবে? রাহুলের বাবা কে হবে? আমি সত্যিই ভুল করেছি। আমাকে বের করো না। এবার রাহুলের জন্য, এবারের জন্য বাদ দেই। আরো সমস্যা হলে তুমি নিজেই বুঝো। ধন্যবাদ মেঘলা, আমি তোমাকে হতাশ করব না। রাহুল, এত দেরি হয়েছে কেন? এখনো শান্তি করছো না? মা, আমার ব্যথা হচ্ছে।
রাহুল, 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 দেখো, সাহস করো। অরিন্দম, অরিন্দম। অরিন্দম দাদা, আপনি বলেছিলেন আমাকে হীরা দেবেন, কখন দেবেন? হীরা? আমিও চাই অরিন্দম দাদা। আমি আগে চাইলাম হীরা, আমিও চাই। হীরার দাম কত? এটা কি জানো? 5টি বাড়ির মতো মূল্যে। অরিন্দম, তুমি কোথায় গিয়েছিলে? কেন ফোন উঠাচ্ছ না? দুঃখিত, আপনার ডায়াল করা ফোন এখনো যোগাযোগ করা যাচ্ছে না। রাহুল, সাহস করো মা, তোমাকে এখনই হাসপাতাল নিয়ে যাবে। ডাক্তার, আমার বাচ্চাটির অবস্থা কেমন? বাচ্চাটির অবস্থা ভালো নয়, তাৎক্ষণিক রক্ত সঞ্চালন প্রয়োজন। আমার রক্ত নিন, আমি এই বাচ্চার মা, যত প্রয়োজন তত নিন। তাহলে এদিকে আসুন। ঠিক আছে। ডাক্তার। দেবী মেঘলা, আপনারও বাচ্চার রক্তের গ্রুপ মেলে না। রক্তের গ্রুপের বংশগতি নিয়ম অনুসারে আপনি এই বাচ্চার মা হতে পারেন না। কি? আবার বলুন, এটা সম্ভব নয়। আমি রাহুলের মা, কিভাবে আমার রক্তের গ্রুপ মেলবে না? কি পরীক্ষার ভুল হয়েছে? পরীক্ষার ফলাফল ভুল নয়। তাড়াতাড়ি খুঁজুন শিশুর বাস্তব বাবা মা, না হলে শিশুর জীবন বিপন্ন হবে। এটা কি সম্ভব? কি অরিন্দম তার? রবীন্দ্র, এখনই অরিন্দমকে তদন্ত করুন। রাহুলের উৎপত্তি চেক করুন। আমি সব সত্য জানতে চাই। দাস ও সেন সাহেব আগেই তদন্ত করছেন অরিন্দম একজন প্রতারক, হাইকোর্ট লেনদেনে ঋণী হয়ে দেশে ফিরে এসেছেন। রাহুল আপনার সন্তানও নয়। সেন সাহেব আপনাকে বলেননি? তিনি কখন আমাকে? আমার মানে আপনাদের আগের সন্তান তার দ্বারা নির্যাতন করে মারা হয়েছে, এখনের রাহুল গৃহহীন বালকান্দন থেকে গৃহীত করে আপনাকে প্রতারণা করছিল। রূপম, তুমি অত্যন্ত অতিরিক্ত অরিন্দমকে বের করার জন্য এত কঠোর মিথ্যা গল্প আমাকে প্রতারণা করছো। তাকে এতই সহ্য করতে পারছো না? দেখে, রূপম আমাকে প্রতারণা করেনি, প্রতারণা করছিল সব সময় অরিন্দম। আসলে রূপম আমাকে মিথ্যা বলেনি, আমাকে মিথ্যা বলা ছিল অরিন্দম। এটাই নয়, আমি আরো পেয়েছি দাসের 1 কোটি টাকার ক্ষতি বিনিয়োগ ব্যর্থতার কারণ নয়, তিনি পাবলিক ফান্ড চুরি করে হাই ইন্টারেস্ট ঋণ পরিশোধ করেছেন। আপনারও সেন সাহেবের ফোনে সুশ্রেণী লাগিয়েছেন। আসলে সবসময় আমার ভুল ছিল, আমার ভুল ছিল রূপম। দুঃখিত। হরিন্দম, তোমাকে দম বহন করতে হবে। মেঘলা দেখো, তোমার কাজ কিছুদিনেই কোম্পানি বন্ধ হবে। তোমাকে ক্ষমতা দেওয়াই ভুল ছিল। মেঘলা, তুমি হঠাৎ করে আমাদের ডেকে কেন? হয়তো তোমাকে বিনিয়োগ করতে চাও? সভাপতিরা, এই সময় সবকিছু আমার ভুল ছিল, কিন্তু নিরাপদ আমার ভুল আমি নিজেই বহন করব। আজ আমি সবকিছু ব্যাখ্যা করব। তুমি এলে? ওহ, এত বেশি লোক। সভাপতিরাও এসেছেন। মেঘলা, এবার হয়তো প্রধানের পদ আমাকে দেবে। মেঘলা, কেন তুমি আমাকে মারলে? শীঘ্রই তুমি জানবে। দাদা মারবেন না। 3 দিন, আমাকে আরো 3 দিন। 3 দিনে
প্রত্যক্ষই ফেরত দেব। মেঘলা, তুমি কি করছো? এটা ভেবেছিলাম না অরিন্দম এত নিচের স্তরের ব্যক্তি। শুধুমাত্র ঋণ নয়, চোরও ছিল। না, তিনি বিশ্বভারতী স্নাতক নয় কি? শিক্ষাগত যোগ্যতা মিথ্যা? এটা আমি নই, এই ভিডিওটা মিথ্যা। মেঘলা, আমাদের মধ্যে কিছু ভুল বোঝা, দয়া করে ভিডিওটা মুছে। আমি তদন্ত করিয়েছি। এই ফাইলে তোমার দ্বারা কোটি টাকা চুরির রেকর্ড আছে। এছাড়াও এখানে রাহুলের গৃহপালনের রেকর্ড। রাহুল আমার সন্তান নয়। আমার সন্তান তুমি তাকে কষ্ট করে মারেছিলে। না, এটা সত্য নয়, সত্য নয় মেঘলা, এটা সত্য নয়। কেউ আমাকে ষড়যন্ত্র করছে মেঘলা। এখনো তর্ক করছো? আমি সব কিছু যাচাই করেছি। তোমার পরিবার, বন্ধু এবং এলাকার প্রধান সবই প্রমাণ করতে পারে। সকলে অরিন্দমের ডিগ্রি জাল। নিজের ব্যক্তিগত ব্যবহারের জন্য আমি কোম্পানির প্রধান হিসেবে তাকে বরখাস্ত করছি। আজ থেকে কোম্পানিতে পা রাখা নিষিদ্ধ। মেঘলা, দয়া করো, আমাকে বরখাস্ত করো না। এত কষ্ট করে এখানে পৌঁছেছি, দয়া করো। হাত ছেড়ে দাও অরিন্দম, এটা ব্যবসায় অপরাধ। আমি আইন অধিদপ্তরকে প্রমাণ সংগ্রহ এবং মামলা করার কাজ শুরু করিয়েছি। মামলা? মেঘলা, দয়া করো মামলা করো না। দূরে যাও, কেউ এখানে তাকে টেনে নিয়ে যাও। মেঘলা, মেঘলা। দাস সাহেব, আপনার অভিনয় ভালো ছিল, কিন্তু এটা দাস কর্পোরেশন বাঁচিয়ে রাখবে? চ্যাটার্জি সাহেব, আমার কথা শুনুন, আমার কথা শুনুন। এখন আর কি বলবেন? মেঘলা, তুমি বিনা কারণে একজন নিম্ন স্তরের ব্যক্তির জন্য সেন সাহেবকে বের করে দিয়েছো। এটা অত্যন্ত বোকামি। তুমি অরিন্দমকে আইনের কারাগারে পাঠিয়েও কোম্পানিটা তার কাছে খালি করে ফেলা হয়েছে। এখন কিভাবে চালাবে? অহংকারী সেন সাহেব ছাড়া তুমি কিছুই নও। আমি ভুল করেছি, আমি সত্যিই ভুল বুঝেছি। অরিন্দমকে বরখাস্ত করা আমার বিশ্বাস। রূপম নিশ্চয়ই ফিরে আসবে, সে নিশ্চয়ই আমাকে বাঁচিয়ে নেবে। সে আমাকে আর দাসকে বাঁচিয়ে নেবে। এখনো স্বপ্ন দেখছো? আমি বিনিয়োগ বাদ দেব? 3 দিনের মধ্যে আমার বিনিয়োগের মূলধন সাথে চুক্তির মুনাফা সম্পূর্ণ জমা হওয়া উচিত, তাহলে আমরা আদালতে দেখা হবে। কি? ঠিক আমার মতে দাসের কোনো আশা নেই। আমিও বিনিয়োগ বাদ দেব। আমিও বিনিয়োগ বাদ দেব। দয়া করে যান না। দাস সাহেব, রবীন্দ্র, রবীন্দ্র, তাদের রাখার জন্য কিছু করুন। দুঃখিত দাস সাহেব, এবার আমি আপনার সাহায্য করতে পারবো না। আপনার আর সেন সাহেবের সাথে দাসের শুরু থেকে বড় হওয়া এবং এখনকার অবস্থা, আমিও দুঃখিত, কিন্তু এখন কোম্পানি সহ্য করতে পারছে না। আমার বাড়িতে স্ত্রী ও সন্তান রয়েছে, তাই আমাকে ছাড়পত্র দিতে হবে। আপনি কি বলছেন? তুমি কি বললে? রবীন্দ্র সহকারী, তুমি জামি যাওয়ার দরকার নেই, আমরা আরো চেষ্টা করি। রূপম এখনো আমাকে ভালোবাসে। তিনি অবশ্যই ফিরে এসে আমার সাহায্য করবেন। এটি সেন সাহেবের মতোই আপনাকে দিতে বলেছিলেন। রূপম, এই আংটি তোমাকে দিচ্ছি, তবে তুমি বড় হয়ে গেলে তোমাকে অবশ্যই আমাকে একটি বিশ্বের অনন্য বিয়ের আংটি দিতে হবে। ঠিক আছে। এটা আমার তার কাছে দেওয়া ছড়ির আংটি। সেন সাহেব বলেছেন স্কুলের বয়স থেকে বিয়ের 10 বছর। তিনি ভেবেছিলেন আপনার হাত ধরে জীবন পুরা চলতে পারবেন, কিন্তু এই স্বপ্ন বিয়ের দিনে আপনার কারণে ভেঙে গিয়েছিল। আজ তিনি আমাকে এই আংটি আপনাকে দিতে বলেছেন। আপনার আগামী জীবনে তিনি অংশ নেবেন না এবং আর ফিরে আসবেন না।
সিং সাহেব সফল। আমাদের বুদ্ধিমত্তা সূচনা প্রথম পরীক্ষায় বাজে গেল। শুধুমাত্র 3 ঘন্টায় লাখো ব্যবহারকারী রেজিস্ট্রেশন করলো। সেন সাহেব, আমাদের বুদ্ধিমত্তা সূচনা প্রজেক্ট বাজে গেছে। শুধুমাত্র 3 ঘন্টায় লাখো ব্যবহারকারী রেজিস্ট্রেশন করেছেন। এর মতোই নয়, 3টি বিশ্বব্যাপী প্রযুক্তি কোম্পানি ইমেল করেছে একদম এখানে আসতে চায় এক কদম সহযোগিতার কথা বলতে। আপনি বলেছিলে বুদ্ধিমত্তা প্রযুক্তি শিল্পকে পুনর্গঠন করবে। এটা সত্যিই অসাধারণ। অসাধারণ। এটা শুধুমাত্র প্রথম ধাপ। প্রযুক্তি বিভাগকে আগামীকাল থেকে কাজের সংখ্যা বাড়ানো, ইউরোপের এজেন্ট চ্যানেলের সাথে যোগাযোগ সূচনার ভাষা মডিউল এবং সিস্টেম ফি নিষ্কাশন করুন। আইন বিভাগকে রাতারাতি বিদেশে সহযোগিতার চুক্তির টেমপ্লেট প্রস্তুত করুন। আমাদের প্রতিটি শর্ত নিয়ন্ত্রণে রাখতে হবে। হ্যাঁ, এখনই যাব। ব্যানার্জি সাহেব, চুপিটি আবার দেখুন। শুধুমাত্র 5 কোটি টাকা বিনিয়োগ করুন। আমাদের দাস কর্পোরেশন এই উৎপাদন লাইনকে পুনরুদ্ধার করতে পারবে। লাখ 2 ভাগে ভাগ করব, দেখুন। মেঘলা, সেন সাহেব ছাড়া তুই কিছুই না। আমার সাথে চুক্তি চাই? এখন তুই কেউ চায় না এমন বেহালা কুকুর, আর ও আমাকেও ডুবিয়ে ফেলতে চাও? তুমি পাগল হয়ে গেছো। রূপম, তুমি কোথায়? ব্যবহারকারীর অভ্যাস অনুসারে এটাকে বুদ্ধিমত্তা প্রযুক্তি বলে। যদি আমরা এটাতে বিনিয়োগ করি তাহলে আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল। দত্ত সাহেব, আমাদের এই প্রকল্পটি দেখুন। শেয়ার বা অন্য কিছু সব আলোচনা করা যায়। দূরে যাও। জন্মদিনের শুভেচ্ছা। ধন্যবাদ। মেঘলা, মেঘলা। রূপম, রূপম, রূপম আগেই চলে গেছে। রূপম, রূপম, রূপম আগেই চলে গেছে। মা, কেন এখানে এসেছেন? কেন এখানে এসেছি? তুমি কি এখনো প্রশ্ন করছো? তুমি তোমার ছাড়া প্রাক্তন স্বামীর জন্য রূপমকে জোর করে বের করে দিয়েছিলে। এখন ঠিক হয়েছে, কোম্পানি বন্ধ হয়ে গেছে, বাড়ির সমস্ত সম্পদ নষ্ট হয়ে গেছে। এখন তোমার নিজের শরীরের যত্ন নিচ্ছ না, অ্যালকোহল খেয়ে রক্ত বমি করে হাসপাতালে ভর্তি। আমি কিভাবে প্রসব করেছি তুমি এমন একটি অশ্রদ্ধার মেয়ে হয়েছ? আমি ভুল করেছি মা। রূপম এখনো আমাকে ভালোবাসে, তাই না? সে নিশ্চয়ই ফিরে আসবে, তাই না? সে শুধু আমার ক্রোধে, শুধু আমি ভুল ব্যক্তি বেছে নিয়েছিলাম, সে আমাকে ক্ষমা করবে। এটা ঠিক না মা? তুমি এখনো স্বপ্ন দেখছো। তোমার করা কাজগুলো ভেবে দেখো। তুমি রূপমের হৃদয় ভেঙে ফেলেছো। সে আর ফিরে আসবে না। কিন্তু আমি সত্যি ভুল করেছি। রূপম কেন এত নির্মম? শেষ করো মেঘলা। এই বছরগুলো আমার দোষ, তাই তুমি স্বার্থপর হয়েছো। সেন কর্পোরেশনের বড় ছেলে জন্ম থেকেই মহারাজার মতো। তুমি জানো কি সে তোমার জন্য করেছে? সে আমার জন্য কি করেছে? এই বছরগুলো রূপম মাংসর খায় না। তুমি জানো কেন? কারণ তার গ্যাস্ট্রিক রোগ খুব গুরুতর, আক্রান্ত হলে মারাত্মক। কিন্তু সে তোমার জন্য দাসের ব্যবসায়ী সহযোগীদের সাথে অ্যালকোহল পান করে এটা করছে 10 বছর। রক্ত বমি করেও বন্ধ করে। তার মতো আমার জন্যই তারা মদ্যপান করছিল। আমি আগামীকাল এই প্ল্যান অনুসরণ করব।
মেঘলা, আমার জন্য পাকস্থলীর ওষুধ কিনে আনতে পারো? হাত ছেড়ে প্রতিদিন মদপান করে পাকস্থলী ব্যথা যেহেতু, কিন্তু সে সেন কর্পোরেশনের বড় ছেলে, তার কেন কারো সাথে মদপান করতে হবে? 10 বছর আগে দাস কোম্পানি তৃতীয় শ্রেণীর ছিল, কিন্তু সেন কর্পোরেশন কলকাতার শীর্ষস্থানীয়। তখন তারা আমাদের বিয়েতে একমত ছিল না, কিন্তু রূপম তোমার জন্য 10 বছর ধরে চাপ সহ্য করছিল। কেউ আমাকে এইসব বলেনি। তাহলে তুমি কি জানো 10 বছর ধরে তুমি বাড়ি বাড়ি কমই ফিরেছ? গত বছর আমি পড়েছিলাম প্রাকৃতিক প্রবাহ নিয়ন্ত্রণ ব্যর্থ। রূপমী সবকিছু দেখছিল, কিন্তু সে কখনো বিরক্ত হয়নি। মা, আপনি কখন অসুস্থ হয়েছিলেন? কেউ কি আমাকে জানাননি? তুই বছরে 1-2 বারই ফিরে আসো, ফিরলেই ব্যস্ত বলো, 2-3টি কথা বলেই চলে যাও। আমার কোথায় বলার সুযোগ ছিল এইসব? রূপম তোমাকে জানাননি? সে এইসব রূপম তোমাকে বলেনি? রাতের বেলায় কোথায় ছিল? পুরো শরীর দুর্গন্ধযুক্ত। না মা। শুধু করো, মাকে ব্যবহার করো না। রূপম, তোমার কোম্পানিতে যাওয়া না, আমি কত ব্যস্ত ক্লান্ত ছিলাম। আমি কি? এটাই যেহেতু তুমি সেন কর্পোরেশনের বড় ছেলে, কিভাবে বুঝবে আমাদের মতো ছোট লোকের দুঃখ? তাড়াতাড়ি স্নান করো, জঘন্য। মা, আমি ভুল করেছি, আমি ভুল বুঝেছি। আমি তোমাকে অনুরোধ, তোমাকে তার সাথে যোগাযোগ করো। আমি কিভাবে সাহায্য করব? তখন তোমার তার হৃদয় ক্ষতিগ্রস্ত করার সময় কেন চিন্তা করলে না আমাকে তোমার জন্য পথ রাখতে? তুমি যদি ভুল বুঝে, তাহলে কলকাতা সেন বাড়িতে যাও, সামনে থেকে ক্ষমা চাও। কিন্তু আমি জানি না তার বাড়ি কোথায়। কি? তোমরা একসাথে 10 বছর হয়েছে, তার বাড়ি কোথায় জানো না? তাহলে তার বাবা মায়ের যোগাযোগ নম্বর আছে, অথবা অন্য কেউ? আমি তার বাবা মা কখনো দেখিনি তো বন্ধু, আতিথ্যের কথা কি? তুই বেয়াদবি মেয়ে। 10 বছর, পুরো 10 বছর রূপম তোকে হৃদয়ের মতো লাভ করেছিল, এমনকি আমি মা হিসেবে দেখেছি। তুই তো ভালো, তার বাড়ি কোথায়, বাড়িতে কারা কারা আছে জানা না? এখন ভালো, তুমি সামনে থেকে ক্ষমা চান, কোথায় বাড়িও জানো না। তুমি বোকা কানা। রূপম, দুঃখিত। আমি সবসময় তোমাকে ভুল বুঝেছিলাম। আমি বাকি জীবনে প্রায়শ্চিত্ত করব। যাই হোক না কেন, আমি তাকে খুঁজে পাব, তাকে ফিরিয়ে। রূপম, কোথায়? রূপম, তুমি কোথায়? এখানে ছিলে? তুমি ফুল নিয়েছিলে? কেন হঠাৎ অদৃশ্য হয়ে গেল? কি হতে পারে? আমি তোমাকে খুব খোঁজ খবর করছি, তাই ফুল দেখছি। কিন্তু আমি ঠিক এখনো দেখেছিলাম। আমি তোমাকে ক্ষমা চাইনি, কেন আবার চলে গেলে? নয়, আমি তোমাকে খুঁজে বের করতে হবে। হ্যালো, আপনার ডায়াল করা ফোন যোগাযোগ করা যাচ্ছে না।
এটা সম্ভব নয়, এটা সম্ভব নয়। রূপম কখনো আমার ফোন প্রস্তুত না করেননি। হয়তো তিনি শান্ত। তিনি অবশ্যই ব্যস্ত। আপনার ডায়াল করা ফোন যোগাযোগ করা যাচ্ছে না। রূপম, রূপম ফোন উঠো। রূপম। মেঘলা, শান্ত হও, সম্ভালো। ভাবো, কি আর কোনো উপায় আছে রূপমের সাথে যোগাযোগ করার? রূপমের নেট নেম শীতল রূপম। আমি তাকে ইন্টারনেটে খুঁজতে পারি। তার অ্যাকাউন্টও ডিলিট করে ফেললো। হ্যালো, এটা গোয়েন্দা অফিস। আমি আপনাদের একটি ঠিকানা খুঁজে বের করতে চাই, কলকাতার সেনবাড়ির ঠিকানা। যতই টাকা লাগুক আমি জানতে চাই। সেনবাড়ি? দেবী, আপনি ভুল করছেন। তারা হলো কলকাতার শীর্ষ পরিবার। আমাদের এই ছোট গোয়েন্দা অফিস এই কাজটা নিলে কিছু ঝুঁকি থাকতে পারে। এটা জীবন ঝুঁকিপূর্ণ কাজ। আমি আমার নামে কিনা আপনার নামে দিতে পারি। কি? মেঘলা, তোমার ভালো করে ভেবে নিন। দাস কর্পোরেশন দেউলিয়া হয়েছে। এই ভিল্লাটা তোমার শেষ সম্পদ। মা, এখনো যদি আবার সবকিছু বিনষ্ট হয়ে যায়, যদি শুধুমাত্র এটাই থাকে, তবু যদি তাকে আর একবার দেখতে পারি, তাকে ক্ষমা চাইতে চাই, এটাই আমার সিদ্ধান্ত। এই দিনগুলো আমি তাকে খুঁজছিলাম, স্বপ্নেও তার মুখ দেখছিলাম। জেগে উঠলে তা কোথায় আছে জানি না। মা, আমি সত্যি অনুতপ্ত। আমি অনুতপ্ত যে তাকে ভালো করে না করলাম। আমি অনুতপ্ত। আমার মনের কথা শুরুতেই বুঝতে পারিনি। কিন্তু তুমি মা, আমার সিদ্ধান্ত হয়েছে, আর বিরত করবেন না। আমি জানি আমি কি করছি। এমনকি আগামীতে বাসার জায়গা না থাকলেও যতই কষ্টে বেঁচে থাকতে হয়, তাকে একবার দেখতে যেতে হবে। না হলে এই জীবনে আমি শান্তি পাবো না। এখন জানলে তখন কেন করলে? প্রকৃতিতে একজনের জন্য একাকী অপেক্ষা এত বেদনাদায়ক। রূপম, তুমিও কি এভাবেই অপেক্ষা করতে পারো? হ্যালো। মেঘলা দেবী আপনার চেয়েছিল, ঠিকানাটা পেয়েছি, কিন্তু আপনার ব্যক্তিগতভাবে আসতে হবে লেনদেন করতে। ঠিক, আমি এখনই যাই। ব্যানার্জি গোয়েন্দা, টাকা নিয়ে এলাম। সেনবাড়ির ঠিকানা। কেন এত তাড়াতাড়ি? মেঘলা দেবী এত সহজে 2 কোটি টাকা নিয়ে এলেন? দেখে মনে হয় খুব তাড়াতাড়ি লোকটিকে খুঁজছেন। তবে এটা বলতে গেলে মেঘলা দেবী এত সুন্দর, এখন কোম্পানিও নেই, কেউ ব্যাকআপ নেই, পুরুষের ভালোবাসা লাগছে। তাহলে আমাকে মজা দিন। মেঘলা দেবী, যদি আপনি আমাকে ভালোভাবে সেবা করেন, ঠিকানার কথা ছাড়া এমনকি আপনি আমাকে সাহায্য করতে বলুন, রূপমের সাথে সংযোগ করানোও করব। বঞ্চিত কথা করবে না। এটা 2 কোটি টাকা বিল্ডিং বিক্রি করে প্রাপ্ত সমস্ত টাকা এখানে। এরা সব তোমাকে দিচ্ছি এখনই। রূপমের বাড়ির ঠিকানা দাও। টাকা আমি নেব, কিন্তু তোমাকেও। এত পর্যন্ত এসে কি ভান করছো? আজ তুমি চাইলে ও না চাইলে
থামো! কে আমার ব্যাপারে হস্তক্ষেপ করবে? আমিও মেঘলা দেবী একমতে একমতে। রবীন্দ্র, মদত করো। শুধু করো। দাস সাহেব, তুমি মিতেকে দেখো, তুমি কি মানুষ? তাকে স্পর্শ করবে? দাস সাহেব, কান্না মুছুন। রবীন্দ্র, রবীন্দ্র, তুমি রুকমের বন্ধু। তোমার জানা থাকবে তার ঠিকানা না? আমাকে বলতে পারো? আমাকে দয়া করুন, আমি তাকে অনেক দিন খুঁজছিলাম। আমি শুধু তার কাছে ক্ষমা চাই। দুঃখিত মেঘলা দেবী, এটা আমি আপনাকে বলতে পারবো না। এখন সেন সাহেব খুব স্থিতিশীলভাবে বাস করছেন। স্নিগ্ধা দেবী তাকে ভালোভাবে লেখা করছেন। তিনি কষ্ট করে অতীতের বিষয় থেকে বেরিয়েছেন। আমি চাই না আপনি তার জীবনে ঝামেলা করুন। আমি তাকে বিরক্ত করব না, শুধু তার সামনে ক্ষমা চাই। আমি আগে বোকা ছিলাম, আমি বুঝতে পারিনি তার সত্যিকারের ভালোবাসা। আমি তাকে বিরক্ত করে দিয়েছিলাম, কিন্তু এখন আমি ভুলটা বুঝেছি। এখন আমি যে কোনো দাম দেব, শুধু তাকে একবার দেখতে পারলেই হবে। রবীন্দ্র, রবীন্দ্র, দয়া করুন, আমি বিলাসটা বিক্রি করে দিয়েছি। এখন আবার কিছুই নেই, শুধুমাত্র একই ইচ্ছা বাকি আছে। দয়া করুন, আমার প্রতি করুণা করুন। রুকুমের বাড়ির ঠিকানা আমাকে বলুন। তাকে দেখতে পারলে, এমনকি মারা যেতে হলে আমি স্বেচ্ছায় মারা যাব। দয়া করুন রবীন্দ্র, দয়া করুন। ঠিকানা আমি তোমার ফোনে পাঠিয়েছি, কিন্তু সতর্ক করছি সেন সাহেব, আপনার সাথে দেখা করতে চান কিনা এটা তার সিদ্ধান্ত। যদি সে আপনার সাথে দেখা করতে না চান, তাহলে আর তাকে বিরক্ত করবেন না। ধন্যবাদ রবীন্দ্র, আমাকে বলার জন্য ধন্যবাদ। মাসি, আমি আপনার কাছে প্রার্থনা করছি, আমাকে ভিতরে যেতে দিন। রূপমকে একবার সাথে দেখতে দিন। তুমি এত কিছু করেছো আমার ছেলেকে আঘাত করার, এখনো তাকে দেখতে আসছো? প্রিয় মাসি, তখন আমার মাথা ঝক্কে পড়েছিল, আমি বোকামি করেছিলাম। আমি শুধু রূপমকে ক্ষমা চাইতে চাই, আমার অন্য কোনো চিন্তা নেই। দয়া করুন। শেষ। সেন বাড়িতে তোমার স্বাগত নেই। তোমাকে আবার রূপমের জীবনে ঝামেলা করারও দেওয়া হবে না। তুমি যাও, এখানে আর ঝামেলা করলে আমি সিকিউরিটি ডাকবো। না, আমি যাব না, আমি যেতে পারবো না। প্রিয় মাসি, আমি আপনার কাছে প্রার্থনা করছি, আমি শুধু রূপমকে একবার দেখতে চাই। আমি দোষী, আমি আমাদের 10 বছর ধ্বংস করেছি। এমনকি মারা যাইলেও তাকে মুখে মুখে ক্ষমা চাইতে চাই। দয়া করুন, দয়া করুন। স্নিগ্ধা, সতর্কতা করো। রূপম, আমি সবশেষে তোমাকে দেখলাম, আমি সবশেষে তোমাকে দেখলাম, সবশেষে তোমাকে দেখলাম। হাত ছেড়ে। কে তোমাকে এখানে পাঠিয়েছিল? রূপম, আমি ভুল করেছিলাম, আমি সত্যিই ভুল করেছিলাম। আমি আগে বোকা ছিলাম, মোহন ছিলাম। তোমার সব দানকে স্বাভাবিক ভেবেছিলাম এবং অরিন্দমের জন্য তোমাকে ছেড়ে দেওয়া উচিত ছিল না। এখন বুঝলাম, সব কিছু বুঝলাম। অরিন্দম আমাকে প্রতারণা করছিল। আমাকে আরো একবার সুযোগ দাও, দেবেন না? আমি সব কিছু পরিবর্তন করতে প্রস্তুত। আমি তোমার কথা শুনতে চাই না। আমি তোমার উপর 10 বছর ব্যয় করেছি। এই 10 বছর আমি সত্যিকারের অনুপমতা জুড়েছিলাম তোমার দিকে, কিন্তু ফলাফল তোমার বিয়ের দিনে অরিন্দমের সাথে চলে গিয়েছিলে। আমি তোমার সংকট দূর করলে তোমার বলেছিলে ব্যক্তিগত জিনিসে হস্তক্ষেপ করছি। আমার চলে যাওয়ার পরেও তোমার মনে হয়েছিল আমি জাল করছি। না, না। তাহলে কি এখন তুমি সব ভুল অরিন্দমের কাছে ঠেলে দিচ্ছ? কিন্তু তার ব্যতীতও তুমি আমাকে কখনো মাথায় রাখতে পারবে না। মেঘলা, আমার সময় নেই আর ব্যয় করতে চাই না। রূপম, আমি ভুল করেছিলাম, আমি সত্যিই ভুল করেছিলাম। আমার কথা শুন, আমার কথা শুন, ওনার কথা অরিন্দম। অরিন্দমই প্রতারণা করেছিল, তাই। শেষ। তুমি এখনো বুঝতে পারছো না, আমাদের মধ্যে সমস্যা অরিন্দম নয়, তুমি আমাকে ভালোবাসো না। স্নিগ্ধা, চলো। কি হয়েছে? রূপম দাদা, বৃষ্টি এত বেশি, দাস সাহেব এত ভিজে। কিছু কথা মুখোমুখি বলা লাগবে, না হলে সে মানবে না। তাকে ভিতরে যেতে দিন। শুধুমাত্র 10 মিনিট। ঠিক আছে।
একবার আমারও এমন সুযোগ ছিল, কিন্তু আমি নিজেই তা অন্যের কাছে ঠেলে দিয়েছিলাম। কোথায় মাঝে মাঝে ভ্রমণ করছো? সময় শুরু, কিছু বললে দ্রুত বলো, সময় শেষ হলে দ্রুত চলে যাও। এর চেয়ে আর কি বলবে? মেঘলা দেবী সময় বেছে নিয়েছেন। বৃষ্টিতে অন্যের বাড়িকে ঝাপসা ঝাপসি, পুরো শরীর কাদায় পড়ে গেছে। দয়া যান কি দুঃখজনক। সেন পরিবারে এত সহজ না মাসি, না মাসি। তাহলে কি? তোমার প্রাক্তন স্বামীর জন্য রূপমকে বিয়ের বাদে ছেড়ে দিয়েছিলে। তোমার আজকের কথা ভেবেছিলে? এখন দাস বিধ্বস্ত, তুমি কিছুই নেই। তাই আবার রূপমের হালো এখানে কোথায়? এত সহজ ব্যাপার? মাসি, আমি কিছু লাভ চাই না, আমি শুধু রূপমকে ক্ষমা চাই। আমি জানি পূর্বে আমি তাকে খুব ব্যাকুল করেছিলাম, এখনো আমি তো পেটের শিশুগুলো গর্ভপাত করে ফেলতে পারি। আমি রূপমের সাথে শুরু করব, আমাদেরও শিশু থাকতে পারে। হ্যাঁ, শিশু রূপম, আমাদেরও শিশু থাকতে পারে। আমরা আরেকটি শিশু পারিব। তুমি আমার সাথে যাও, এখনই যাই। মেঘলা, তুমি বেশি করছো। তুমি গর্ভবতী কিনা আমার সাথে কোনো সম্পর্ক নেই। তুমি বাচ্চাকে জের হিসেবে ব্যবহার করছো, এটা তোমাকে আরো বিরক্তিকর করছে। না, আমি বাচ্চা দিয়ে যে করছি না রূপম। তুমি আগে বলেছিলে তোমার একটা বাচ্চা চাই। চোখ আমার মতো, কুশলতা তোমার মতো। তুমি কেন ভুলে গেছো? আমি শুধু তোমাকে প্রতিশোধ করতে চাই। তুমি কেন একবার আমাকে বিশ্বাস করতে পারো না? দুঃখিত রূপম, আমি ভুল করেছি। আমাকে ছোঁয়া না। রূপম, রূপম, তুমি কেন আমাকে মাফ করতে পারো না? তোমাকে খুঁজে পেতে ভিলা বিক্রি করলাম, কাউকে বিরক্ত করলাম, তোমার বাড়ির দ্বারে রক্তপাত করে ভুগেছিলাম। তুমি কেন বিশ্বাস করতে পারো না আমি পরিবেশন করেছি? তুমি কেন একবারও আমাকে সুযোগ দিতে পারো না? তুমি কেন এত কঠোর? দাস সাহেব, আপনার মর্যাদা রাখুন। তখন তুমি বিয়ের মাঝে রূপম দাদাকে ছেড়ে অন্যের সাথে চলে গিয়েছিলে। তুমি তার সব নীরব ভরসাকে স্বাভাবিক ভেবেছিলে। এমনকি বোঝা হয়েছিল তুমি নিজের হাতে তোমাদের সম্ভাবনা শেষ করেছিলে। রূপম দাদা তোমাকে মাফ করছেন না, তবে তুমি শুরু থেকেই তাকে মূল্যায়ন করেনি। তোমার মুখ বন্ধ করো। যদি তুমি আমার বিদায়ের সময় তাকে চুপকে প্রলোভন করে, তাকে ভালোবাসার ভান করে, তাহলে তিনি আমাকে পছন্দ করে না। তুমি নিচের মহিলা, পৃষ্ঠত তুমি সুস্থভাবে ব্যবহার করছো, পিছনে শুধু প্রলোভনের কাজ করছো। তোমার মুখ ছিঁড়ে ফেলবো, তাহলে তুমি আর কাউকে প্রলোভন করতে পারবে না। মেঘলা, তুমি কি শান্ত হবে না? কেউ আছে? তাকে বের করে দাও। আগামী সেন বাড়ির কাছেও আসবে না। না, আমি যাব না। রূপম, আমার কথা শেষ হয়নি। আমাকে আরো একবার সুযোগ দাও। না, না। দুঃখিত রূপম, সত্যি দুঃখিত। মেঘলা, আমি তোমাকে পেয়েছি। হরিন্দম, তুমি এখানে আসতে কি সাহস করলে? দূরে যাও। তুমি এখানে কেন এসেছো? দাস কর্পোরেশন দেউলিয়া হয়েছে, তোমার কাছে প্রতারণার টাকা নেই। দূরে যাও। মেঘলা, দয়া করে মামলা ট্র্যাক করো, আমি জেলে যেতে চাই না। ধুয়ে যাও। তোমার মুখে এ কথা বলতে পারো? হরিন্দম, তুমি শুধুমাত্র প্রতারণা করে বেঁচে থাকা আবর্জনা। আমার চোখ বন্ধ ছিল, তোমাকে সবচেয়ে কাছের বানিয়েছিলাম। তুমি দাস কর্পোরেশনকে ধ্বংস করলে, রূপমকে আমার কাছ থেকে দূর করলে, আমাকে একদম নিখুঁত করে ফেললে। তোমার মতো আবর্জনা জীবনভর জেলে থাকা উচিত। শেষ করো মেঘলা। তুমি ভাবো এই অবস্থায় আমার দোষ? না হলে কি? ঠিক আছে, আমার ভালো মেঘলা দেবী। এমনকি আমার না থাকলেও তুমি আর রূপম একসাথে থাকতে পারবে না, কারণ তুমি রূপমকে পছন্দ করো না। রূপম তোমাকে ভালোবাসে, তুমি শুধু ঝগড়া করো এবং আকিত্ব করো। তুমি নিজেই তার সত্যিকারের ভালোবাসা পায়ের নিচে পা দিয়েছো, তুমি নিজেই তাকে বের করে দিয়েছো। এখন দাস কর্পোরেশন দেউলিয়া, তোমার সব বিরোধী এই সেই ভয়ঙ্কর অবস্থায়। এটা তোমার নিজের দোষ। মুখ বন্ধ করো। মুখ বন্ধ করো। তুই এই বেশ্যা, তোর কি অধিকার আমাকে চুপ করানো? তোর মতো মামলা করো, আমাকে ধ্বংস করো, আমাকে মারো। তুমি রূপমের সাথে সন্তান চাই না? ঠিক আছে, তোমাকে সন্তান দেব। এই জীবনে তোমাকে সন্তান দেব না। থামো, তুমি কি করছো?
জেগে উঠলে। আমি এখানে কেন? দেবী, তোমার মানসিক প্রস্তুতি থাকতে হবে। তোমার পেটে ব্যাপক আঘাত হয়েছে, গত রাতে তোমার গর্ভপাত হয়েছে। গর্ভপাত? এছাড়াও আরোখা তোমার আগামীতে সন্তান ধারণ করতে পারবে না। কর্মফল, এটা সব কর্মফল। আমি আর কখনো সন্তান পাবো না। এমনকি শেষবার তাকে দেখার সুযোগও নেই। মেঘলা, আমরা ভুলে যাই তার মনে তোমার জায়গা নেই। তাকে দেখলেও কি করবে? আমি ছেড়ে দেবো না, আমি ছেড়ে দেবো না। তাকে ছাড়া আমার জীবনে কি মান? মা, তাকে যোগাযোগ করুন, তাকে যোগাযোগ করুন, সাহায্য করুন। মেঘলা, রূপম আগেও স্পষ্ট করে বলেছিল তাকে আর বিরক্ত করতে চায় না। আমার কিছুই নেই তাকে ছাড়া। জীবনের কি মান? মা, যদি তাকে যোগাযোগ না করেন আমি আপনার সামনে মারে ফেলবো। মেঘলা, ছুরি ফেলো, তাড়াতাড়ি ফেলো। সাহায্য করুন। ঠিক আছে মা, যোগাযোগ করবে, এখনই যোগাযোগ করব। নিজেকে আঘাত করো না। হ্যালো রূপম, আমি মাসি। তুমি মেঘলাকে হাসপাতালে দেখতে আসতে পারো? মাসি, আমার আর মেঘলার মধ্যে রূপম, আমি জানি মেঘলা তোমার কাছে ভুল করেছে। মার মতো করে হাসপাতালে মেঘলাকে দেখতে আসো। অরিন্দম সেই প্রাণী, তাকে বদ্ধ করেছে, পেটে লাথি মারে গর্ভপাত করিয়েছে। ডাক্তার বলছেন তার আর কখনো সন্তান হবে না। তার অবস্থা খুব খারাপ, শুধুমাত্র তোমাকে দেখতে চায়, পুরনো সম্পর্কের কারণে। তাকে দেখতে আসো, এক দৃষ্টিতেও। মাসি, গতকালের কথা বাতিল। মেঘলার দুর্ভাগ্য, দুঃখ, কিন্তু তার নিজের পছন্দ। আমরা সকলেই এখানে ফোন করবেন না, তাকেও আমার কাছে না পাঠান। আমরা দুজন একদিনে শেষ। তিনি আসবেন না। তিনি আরো বললেন আর তার সাথে যোগাযোগ করবেন না। এটা সম্ভব নয়। তিনি কিভাবে আসবেন না? তিনি এত আমাকে ভালো করতেন। তোমার কিছু ব্যাখ্যা করা হয়নি নিশ্চয়ই? মেঘলা, প্যাক কর। একদিনে আমি তোমার সাথে থাকবো, কিছুই চিন্তা করব না। না, আমি তাকে খুঁজে যাব, আমি নিজে যাব। তিনি আমাকে দেখবেন। দূরে যাও। মেঘলা, রূপম, রূপম। এই মহিলা কে? কোম্পানির দ্বারে কেন? কার জন্য অপেক্ষা করছে? জানি না, কিছুটা পরিচিত লাগছে। এটা মনে হলো সে সেন সাহেবকে ছেড়েছিল। দাস কর্পোরেশনের দাস সাহেব। কি সে? তখন সেন সাহেব তাকে হাতের মতো লাভ করেছিলেন, কিন্তু সে তার প্রাক্তন স্বামীর সাথে পালিয়েছিল। এখন দাস ব্যাংক্রাফট। সে হাসপাতালের পোশাকে এখানে পাগলের ভান করছে। এটাই তখন সেন সাহেবের বাগদাদির পদে কত মহান, এখন তাকে দেখো পাগলের মতো বিনাশের মুখে। এটা কিনা প্রতিশ্রুতি? তুমি সেন কর্পোরেশনের? রূপম কোথায়? আমাকে ছেড়ে দাও, সেন সাহেব তোমাকে দেখতে চান না। দ্রুত দেখুন, দ্রুত দেখুন। এই মহিলা সেন সাহেবকে ছেড়েছিল, এখন আবার জোড়া লাগিয়ে এসেছে। আস্তে বিরক্ত করছে। যাবার কেন এসেছো? কিছু না হলে তাড়াতাড়ি চলে যাও, তোমাকে দেখতে চাই না। রূপম, ভুলের ব্যাপারগুলো আমি বুঝতে পারলাম। সবই আমার ভুল, দুঃখিত। তুমি আমাকে ক্ষমা করো। যাকে আজ যদি তুমি এসে এই বাজে কথা বলতে চাও, তাহলে না, আমি শুনে পারছি। তারা তো দাস কর্পোরেশনের দাস সাহেব। তখন তিনি সেন সাহেবকে বের করিয়েছিলেন, এখন আবার দুঃখ প্রদর্শন করে প্রত্যাবর্তন চাচ্ছেন। সত্যি অত্যন্ত কৌতূহলজনক।
শুনলে দাস সাহেব, আর বাধা করলে আরো বেশি লাফানো হবে। তাহলে তারা লাফানো দিন রূপম, আমি কি করব? তুমি ক্ষমা করবে? মেঘলা, আমাদের সব শেষ হয়েছে। এখনো শেষ হয়নি। আজ তোমার জন্য এখানে অপেক্ষা করছিলাম। আমাদের দুজনের মাঝে শান্তি লাগবে, সুপারিশ করা লাগবে। না, আমি ব্যস্ত। আমি তোমার ব্যস্ত অপেক্ষা করতে পারি? মেঘলা, পূর্বের কথা আমি পরিষ্কার করেছি, যদি শুনতে পারেন না তোমার ইচ্ছা। রূপম, তুমি যাওয়ার না আমি তোমার কাছে গোস দেব। মেঘলা, তুমি এভাবে তোমাকে আরো কম মান্য করব। রূপম। দাস সাহেব, আপনার মর্যাদা রাখুন, আমার স্বামীর কাছ থেকে দূরে থাকুন। রূপম, আমি কি করব? তুমি আমাকে মাফ করবে? রূপম, আমি বাস্তুহারা হয়েছি তোমার কারণেই। এবং মেঘলা, তুমি কেন আমাকে সাহায্য করলে না কেন? তুমি আমাকে জেলে পাঠাতে চেয়েছিলে। আজ তোমাকেও প্রিয়জন হারানোর বেদনা দেখাবো। রূপম, রূপম, দ্রুত বাঁচো। রূপম, আমার এই জীবন দিয়ে তোমাকে ক্ষমা চাইবো। রূপম, তোমাকে মারতে চাই। রূপম, তোমাকে মারবো, তোমাকে মারবো। রূপম, তুমি কি ঠিক আছো? মেঘলা, কেউ আছে? কেউ? জরুরি বাহন ডাকো। এটা লাগবে না রূপম, দুঃখিত। আমি আগে বোকা ছিলাম। তোমার ভালোবাসা কে স্বাভাবিক ভেবেছিলাম, কখনো জিজ্ঞাসা করিনি। এমনকি সর্বোচ্চ মানের ভালোবাসা তোমাকে দিয়েছি না। বলো না, তুমি বলো না। মেঘলা, কিছু নেই, জরুরি বাহন আসছে। রূপম, তোমার বাকি আমি পরের জীবনে ফের করব। মেঘলা, মেঘলা, রূপম, তুমি বলো মেঘলা কেন এত বোকা ছিল? তোমাকে এত ভালো মানতে পারেনি, ফলে অরিন্দম সেই প্রাণী মারে ফেললো। মাসি, তো বেশি দুঃখ করবেন না। অরিন্দম গ্রেপ্তার হয়েছে। মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে মেঘলার কাছে। তার বাকি বাতিল হয়েছে। মাসি, যাই হোক, মেঘলা আমাকে বাঁচানোর জন্য মারা গিয়েছিল, এই কৃতজ্ঞতা আমি জীবনে ভুলব না। আগামীকালে যদি কোনো সমস্যা হয়, যখনই চাইলে আমাকে ডাকুন। রূপম দাদা, বাচ্চার বার্ষিকী পার্টি শুরু হবে, চলুন। আসছি।